আচ্ছা, ফার্স্টে আপনি যান গুগলে গিয়ে সার্চ করেন। সার্চ করবেন কি মাস্কিংয়ের জন্য একটা ইমেজ লাগবে। এখন আপনি কিসের ইমেজ নেবেন? ধরুন আমি একটা স্নেক নিচ্ছি, আজকে খাবার দেখাবো না। আচ্ছা, আমি একটা সাপের ইমেজ নিচ্ছি। আচ্ছা, এই সাপটা আমি সেভ করতেছি। ক্লাসের সেকেন্ড রুলস মাথায় একদম ঠিকঠাক মতো গাইতে নেন। ক্লাস যখন করাবো মাউস এবং কিবোর্ডের ক্লিকের সাউন্ড যাতে আমি না পাই। এখন দুইটাকে সাইলেন্ট রেখে কীভাবে ইউজ করতে পারেন, নাহলে সামনে তাকাবেন। আচ্ছা, এই ইমেজটা আমরা নিলাম। এবার হচ্ছে আমরা ওপেন করবো আমাদের ফটোশপ সফটওয়্যার। আমার একটা কথা ছিল, বলেন। আমি যদি আপনার সাথে ট্রাই করতে থাকি তাহলে কোনো প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম আছে। আপনি যখন আপনার কিবোর্ডের দিকে তাকায় একটা ক্লিক করবেন, ততক্ষণ আমি আমার এখানে 3-4টা ক্লিক করে ফেলবো। না, আমি এটা জানি তো, এই জন্য বললাম। হ্যাঁ, এতে বললাম আমি একটা ক্লিক করলে আপনি 3-4টা ক্লিক করবো, ততক্ষণ আপনি একটা ক্লিক করতেছেন, আপনি 3-4টা ক্লিক মিস করতেছেন। আমি এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমি প্র্যাকটিস করে আপনার সাথে না, এখন প্র্যাকটিস করা যাবে না, ক্লাসে তো নষ্ট হবে, পারলেও দেখতে হবে। ওকে, ফার্স্টে ফটোশপ ওপেন করলেন। ফটোশপ অবশ্যই ট্রাই করবেন সবাই আপডেট ভার্সন ইউজ করার জন্য। যাদের নাই অফিস থেকে নিয়ে যাবেন, অথবা ক্লাসের মধ্যে লিঙ্ক দেওয়া হয়েছে অলরেডি, আপনি তো পাইছেন না? উইন্ডোজ 7 সাপোর্ট করবে না। 2000 যাদের 4GB বা 8GB র্যামেরটা দেওয়া হয়েছে তাদের উইন্ডোজ 7 সাপোর্ট করবে না। 2021 সালের ভার্সন উইন্ডোজ 10 ছাড়া সাপোর্ট করবে না, তাও উইন্ডোজ 10 এর আপডেট ভার্সন হইতে হবে। আর যাদের নাই তারা 2019 ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা ইমেজ ওপেন করতে পারি চাইলে, তবে আমি এই মুহূর্তে ইমেজ ওপেন করতেছি না। আমি ফাইলে যাব, ফাইল থেকে যাব নিউতে, এখানে এসে আমরা একটা ইমেজ নিব। তো এই মুহূর্তে আমাদের যাতে আমাদের আর্টবোর্ডটা বেশি ভারী না হয়, এই জন্য আমি ছোট একটা ইমেজ সাইজ নিয়েছি, যেটা হচ্ছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল। ওকে, এবার আমরা এখান থেকে ক্রিয়েট দিচ্ছি। এটা পেজ চলে আসলো। এই পেজের মধ্যে আমরা এখন লিখবো সবার আগে, অথবা আমরা চাইলে আমাদের ইমেজটা এনে রাখতে পারি। ফাইল ক্লিক করবেন, ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেড, এখান থেকে আপনি কোথায় ইমেজটা ডাউনলোড করে রাখছেন সেখানে যাবেন। আমি হচ্ছে ডাউনলোড ফোল্ডারে রাখছি, ডাউনলোড ফোল্ডার, এই হচ্ছে আমাদের ইমেজ। এখানে গিয়ে আপনি প্লেস ক্লিক করলেন, ইমেজটা প্লেস হইল। এবার এখান থেকে ওকে দেন। আচ্ছা, এবার প্রবলেম ভাইয়া পিছনে বলছিল যে এই বাউন্ডিং বক্সটা আপনার নাই। আচ্ছা, এই দেখছেন এখানে কি লেখা, শো ট্রান্সফর্ম কন্ট্রোল। আমি যদি অফ করে দেই, আমারও নাই। এটা এখন আনতে হলে দুটো অপশন। প্রথম অপশন এটা অন করে দিতে হবে, অথবা দ্বিতীয় অপশন Ctrl+T প্রেস করতে হবে। ঠিক আছে, Ctrl+T প্রেস করলে কাজ মুভ করার পর আবার ওকে প্রেস করতে হয়। এই জন্য আমি নর্মালি বাউন্ডিং বক্স অন রাখি। অটো সিলেক্ট লাস্ট ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, অটো সিলেক্ট মানে হচ্ছে যারা ধরবেন সেই সিলেক্ট হবে, যাকে ক্লিক করবেন সেই সিলেক্ট হবে। এখানে ক্লিক করলাম, কোনো কিছু সিলেক্ট হয়েছে? কেন হয় নাই? এটা লক করা। আমি যদি আনলক করি, এখন ক্লিক করে দেখেন সিলেক্ট হয়েছে, ইমেজ সিলেক্ট, আবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট। যারা ক্লিক করতে সেই সিলেক্ট হচ্ছে। অটো সিলেক্ট অফ করতেছি, সিলেক্টেড কে এখন ব্যাকগ্রাউন্ড, ইমেজ ক্লিক করি সিলেক্ট হবে না। অটোমেটিক সিলেকশন অফ করা, এখন তাকে ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, নর্মালি অটো সিলেক্ট আর হচ্ছে বাউন্ডারি বক্স অন রাখবেন। এখন আসুন হচ্ছে আমরা লেখার জন্য আপনি কিবোর্ডে টি প্রেস করতে পারেন, টিতে হয় টেক্সট, অথবা এই সিরিয়াল থেকে নিচে এসে এই টিতে প্রেস করতে পারেন। এখানে আসবে অপশন, 4-5টা অপশন আসবে, আপনি এখান থেকে নেবেন টাইপ, হরাইজন্টাল টাইপ টুল। নর্মালটা নিলেন, এখানে আসলেন। এবার মজার বিষয় হচ্ছে আমার পেজের সাইজ কত? 500 পিক্সেল। আচ্ছা, 500 পিক্সেলের মধ্যে 72 কি বেশি একটা ছোট? 500 সাথে যদি 72 কম্পেয়ার করেন, দেখা যাবে তো? দেখা যাবে না? অন্তত দেখা যাবে। আচ্ছা, কত পার্সেন্ট? 10%-এরও তো বেশি, 10%-এরও বেশি নাকি কম? 10%-এরও বেশি, তার মানে দেখা যাবে। এখন এমন হয়তো যে আমার পেজের সাইজ 5000, সেখানে আমি 72 নিলাম, দেখা যাবে? এখন 5000 পিক্সেলের একটা পেজে আপনার ফন্ট সাইজ যদি 72 নেন, সেটা যদি দেখেন আপনার ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে দেখতে হবে লেখাটা কই আছে। কিন্তু 500 পিক্সেলের একটা পেজে 72 সাইজের টেক্সট ইজিলি দেখা যাবে। তো অনেকে আমরা ঝামেলায় পরে বড় ইমেজ নিয়ে পরে বলি যে ভাই লেখা তো ছোট আসতেছে না কেন, আর 72-এর বেশি অপশন নাইও। তখন কি করবেন?
তখন নর্মালি আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আচ্ছা নর্মালি আপনি ক্লিক করুন, ফার্স্ট লিখেন। অনেক বড় লেখা আসছে, অনেক সময় ছোট লেখা আসে। এই লেখা এখন ছোট বড় করে কীভাবে ছোট করে এখান থেকে করতে পারতেছি আমরা। বড় করার জন্য এটাকে মার্ক করতে হবে, মার্ক করে আপনি চাইলে একটা একটা করে বড় করতে পারেন, অথবা চাইলে আপনি একসাথে একটা অ্যামাউন্ট দিয়ে এন্টার প্রেস করতে পারেন, অথবা আপনি চাইলে একটা একটা করে। এখন এটা আমরা ছোটো করবো, আমি এটাকে 36 দিলাম। এবার এটা মুভ করতে হবে, মুভ করার জন্য ওকে প্রেস করেন, এই টুলে আসেন, লেখা গায়েব হয়ে গেছে, দেখা যায়? সমস্যা কি তাহলে? এটা কালার টেক্সট কালার সাদা। টেক্সট কালার জীবনও সাদা না, তাও যায় নাই। দেখেন পেজ কালার কি সাদা? সাদা না, সাদাও না, পিছনে যায় নাই। সমস্যা হচ্ছে আপনারা যে জায়গায় দেখতেছেন না, এই জায়গায় সাদার কাছাকাছি কালার মিলে যায়, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। কিন্তু আমার এখানে আমি হালকা দেখতে পাচ্ছি। তবে নর্মালি যেটা হয়, যদি সেম কালার হয়, যদি সাদা বাই সাদা হয়, একদম টেক্সট কালারও সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা, সারাদিন আপনি খুঁজলেও লেখা খুঁজে পাবেন না। তখন কি করতে হবে? এই বাউন্ডিং বক্সে ডাবল ক্লিক করতে হবে, এটা মার্ক হবে, বাইরে করেন না। এখানে গিয়ে দেখবেন কালার সাদা দেওয়া, ব্যাকগ্রাউন্ডে সাদা। এখান থেকে আমি একটা কালার নিলাম, ওকে দিলাম, এখন কালার আসছে, ওকে প্রেস করেন। আচ্ছা এটাকে মুভ করবেন, যাবেন হচ্ছে সিলেকশন টুলে, এটাকে ক্লিক করে মুভ করলেন, রাখলেন এখানে। এখানে এনে হুট করে দেখলেন যে এটা এমন হয়েছে, নর্মালি হ্যাঁ এমন হয়েছে যে দেখা যাচ্ছে না, টেনে আনার পর দেখা যাচ্ছে না। তখন খেয়াল করতে হবে এদিকে যে আপনার লেখার উপরে একটা লেয়ার আছে, যে কারণে লেখাটা ঢেকে গেছে। এই জন্য আপনি লেখার লেয়ারে ক্লিক করে এভাবে ক্লিক করে উপর দিকে নেবেন, যতক্ষণ না পর্যন্ত নীল আসে, নীল আসলে ছেড়ে দেন, উপরে চলে আসবে। এটা হচ্ছে লেয়ার আপ ডাউন করা, যেটা লাস্ট ক্লাসে বলছিলাম যে খাতার পেজ সামনে পিছনে পতাকা, যেটা বলছিলাম। আচ্ছা এখন এই লেখাটা আমার কাছে পছন্দ হচ্ছে না, ফার্স্ট অফ অল লেখা আমি চেঞ্জ করব। দ্বিতীয়ত হচ্ছে এই লেখার ফন্ট চেঞ্জ করব, স্টাইল ভালো লাগতেছে না। তো লেখা চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করেন, এরপর হচ্ছে লিখেন, কি লিখবেন আমি শিফট ধরে লিখতেছি, সব বড় হাতের লেখা আসবে। আচ্ছা আমি লেখা লিখলাম, ওকে দিলাম, লেখা তো অর্ধেক বাইরে বের হয়ে গেছে, সমস্যা নাই, পাশে আনেন বা ছোট করেন। এবার আমি চাচ্ছি লেখাটাকে মোটা করতে। মোটা করার জন্য কি করবেন? আবার সেম ডাবল ক্লিক করতে হবে, মার্ক হবে। এখানে দেখেন লেখার সাইজ, লেখার সাইজ লেখার ফন্টের নেম বা ফন্ট ফ্যামিলি বলে এটাকে, ফন্ট ফ্যামিলি থেকে আপনি একটা সুন্দর ফন্ট নেন। এখানে দেখেন একটা একটা করে ফন্ট চেঞ্জ হচ্ছে ওদিকে, এখান থেকে একটা সুন্দর ফন্ট নেন। তো আমি এই মুহূর্তে এদিকে একটা ফন্ট নিচ্ছি। আচ্ছা আমি এই মুহূর্তে ওপেন সেন্স নিচ্ছি, যেটা আপনাদের কারো কিছুতে থাকবে না, এটা আমরা আলাদাভাবে ইনস্টল করি, আপনি অন্যটা নিতে পারেন। এবার আমি এখানে রেগুলারে ক্লিক করতেছি, রেগুলারে ক্লিক করলে দেখেন এই জায়গায় অপশন আছে বোল্ড, বোল্ড, ইটালিক, প্রত্যেকটা দেখাচ্ছে একটা থেকে একটা মোটা বেশি, কোনোটা একটু বাঁকা, কোনটা বাঁকা যেটাতে পাশে ইটালিক লেখা আছে। আমি এখান থেকে এক্সট্রা বোল্ড ক্লিক করলাম, লেখাটা মোটা হলো, লেখাটাকে আমি মিডলে আনলাম, ওকে প্রেস করলাম। এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক। এবার আমাদের কি কাজ করতে হবে? লেখার মধ্যে ইমেজটাকে দিতে হবে। তো যে কোনো একটা অবজেক্ট বা শেপের মধ্যে ইমেজ যদি আমরা লিমিটেড করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে ইমেজটা থাকবে উপরে আর সেই শেপ বা লেখাটা থাকবে হচ্ছে নিচে। তো এখান থেকে আপনি ইমেজটাকে উপরে তোলেন আর লেখাটা হচ্ছে নিচে। এবার লিমিটেড করার জন্য হ্যাঁ এখন নিচে বলতে আবার 3-4টা লেয়ার নিচে রেখেন না, ঠিক তার ইমিডিয়েট নিচে থাকবে। এবার হচ্ছে এই লেখাটাতে আমরা রাইট ক্লিক করলাম ইমেজটাতে। এবার দেখেন লেখা আছে, খুঁজেন কই লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এইটাতে যখন আপনি ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যেখানে দেখা যাচ্ছে, এটাতে যখনই ক্লিক করবেন তখনই আপনার ইমেজটা লেখাতে কি হবে? কনভার্ট হয়ে যাবে বা লিমিটেড হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার সবাই? 1 মিনিটের জিনিস কত বন্ধ করতেছি। আচ্ছা এবার হচ্ছে আপনি বললেন যে আপনি যাচ্ছেন এই যে এই ইফেক্টটা, এতটুকু জায়গার মধ্যে যে নীল ইফেক্টটা টোটাল লেখাতে সেমটা ইউজ করতে চান, কিভাবে করবেন? ইমেজটাকে বড় করতে হবে, কারণ আপনি বললে হবে না যে বড় হয়ে যাও বড় হয়ে যাও, আমাদের করতে হবে। এই জন্য ইমেজের লেয়ারে ক্লিক করবেন, ইমেজটা এক কর্নার থেকে অল্টার আর শিফট ধরে ড্র্যাগ করবেন। দেখেন একদম বাঁকা হয়ে যাচ্ছে, তার মানে অল্টার ধরা ঠিক হয় নাই, ছেড়ে দিলাম অল্টার, আমি শিফট ধরলাম না, শিফট ধরা ঠিক হয় না, আমি শুধু অল্টার ধরলাম এবং এটা বড় করতেছি। বা আপনি নর্মালি করতে পারেন, শিফট অল্টার ছাড়াতে এক কর্নার দিয়ে হবে, আর অল্টার ধরে নিলে সব দিক দিয়ে হবে। এটাকে আমরা এভাবে বড় করলাম, বড় করার পর এরপর এটাকে এইভাবে ক্লিক করে একটু সাইডে নেন, সাইডে নিয়ে পজিশন চেঞ্জ করেন ইমেজের, এবং যখন দেখলেন ঠিক আছে তো ডান। ক্লিয়ার সবাই?
সত্যি ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আরেকটা অপশন, আরেকটা জিনিস দেখাই। এটাকে আমরা রাইট ক্লিক করি, রিলিজ ক্লিপিং মাস্ক করি, ইমেজটা আগের অবস্থায় চলে আসবে। ইমেজটাকে আমি লেখাটা উপরে আনলাম, উপরে আনার পর আমি এখন বলতেছি যে এটাতে একটু ডিফারেন্ট একটা ইফেক্ট দিব, যেটা অন্য কোনো ক্লাসে দেখাই নাই। আপনাদের এতজন স্টুডেন্ট মন ভরে গেছেন। দেখেন, এই যে স্কিল লেখাটাকে আমরা ক্লিক করলাম, নিচে লেখা কি এফএক্স, ক্লিক করবেন, এখানে লেখা পাবেন ড্রপ শ্যাডো। ক্লিক করলে অপশন আসবে একটা, এখান থেকে জাস্ট প্লেন মুড নর্মাল রাখেন এই মুহূর্তে, এর বেশি কিছু বুঝতে হবে না এই মুহূর্তে আমাদের, জাস্ট নর্মাল রাখেন, অপাসিটি 100 করেন। এরপরে এখান থেকে সাইজ, এদিকে কালার কিন্তু ব্ল্যাক রাখবেন, একদম নিচে সব 000। ওকে দেন, এখান থেকে আপনি ডিস্টেন্স দরকার নাই, স্প্রেড বাড়ান। দেখেন আপনার একটু কালো কালো আসতেছে না, একটু সাইজ বাড়ান, স্প্রেড একটু কমাই দেন। ওকে, এদিকে হালকা একটু পড়ছে, শ্যাডোর মতো পড়ছে। এখন আমাদের কাজ হচ্ছে এই লেয়ারটা এসে আমি ফিল লেখাটা কমাই দিব। দেখেন আরেকটা এখন কি হচ্ছে, এই লেয়ারের বা এই লেখার কোনো কালার নাই, একদম ট্রান্সপারেন্ট, কিন্তু এই লেখার চারপাশ দিয়ে একটা শ্যাডো আছে, যে কারণে আমরা লেখাটাকে বুঝতে পারতেছি। লেখার কালার না থাকলেও শ্যাডোর জন্য আমরা বুঝতে পারতেছি। আমি যদি শ্যাডো অফ করে দিই, লেখাও নাই। শ্যাডোর কারণে আমরা লেখা না থাকলেও সেটার পাচ্ছি, জাস্ট আমরা মার্কিং করে রাখার মতো। ক্লিয়ার সবাই? পারবেন এখন? শিওর পারবেন? আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, এটা ইজি স্টেপ ছিল, এবার আসেন হচ্ছে মেইনলি যেটা আমরা ঝামেলা হবে আমাদের করতে, সেটা হচ্ছে ব্রাশ ইফেক্ট। ব্রাশ ইফেক্টের জন্য যেটা মাথায় রাখতে হবে, ব্রাশ ইফেক্ট আমরা করব খুব অল্প সময়ে, এটা করতে সময় লাগবে না। তবে এটা করার জন্য আমরা যেসব রিসোর্স নেব, এইসব রিসোর্স আমাদের কালেক্ট করতে সময় লাগবে। এমনও হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে রিসোর্সগুলো কালেক্ট করতে। ঠিক আছে? তো ডিজাইন করবো আমরা একদম ইজিলি। এটা হচ্ছে, ধরুন আমরা এই ডিজাইনটা করতে পারি চাইলে, বা এরকম কিছু একটা করতে পারি। ঠিক আছে? এখন আমরা যদি এই ডিজাইনটাতে তাকাই, ঠিক কি আছে এখানে, জাস্ট এটা দিকে দেখেন কি কি আছে। আচ্ছা, তো আমরা যদি হিসাব করি, একটা আকাশ আছে, মেঘ আছে, সূর্য আছে, পাখি আছে, মানুষ আছে, গাছ আছে, ঘাস, পাহাড়, এরপর আরো অনেকগুলা গাছ। তো 8-9টা অবজেক্ট এখানে আছে। আমরা হচ্ছে এইখানের কোনো অবজেক্ট নিজেরা বানাবো না, সব ডাউনলোড করবো, সবগুলো ডাউনলোড করবো। ঠিক আছে? ডাউনলোড করে জাস্ট আমরা একটা একটা করে বসাবো। কিন্তু এইখানে ডাউনলোড করবো বলতে আমরা কোনো ইমেজ ডাউনলোড করবো না, ইমেজ ডাউনলোড করে ইমেজ বসাবো। এখানে আমরা ইউজ করবো হচ্ছে ভেক্টর, একটা ব্রাশ, যে ব্রাশে আমরা একটা ক্লিক করে এগুলা করে ফেলতে পারবো। প্রত্যেকটা অবজেক্ট এক ক্লিকে বসবে। এই জন্য আপনাকে যাইতে হবে গুগলে গিয়ে আপনি নর্মালি আগে দেখি আমরা কি করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি হচ্ছে ল্যান্ডস্কেপ ইন ফটোশপ। আমরা ফটোশপ দিয়ে এইরকম ধরনের ডিজাইন করতে যাচ্ছি। দেখেন, এরকম কিছু অথবা এরকম কিছু। ঠিক আছে? দেখতে কঠিন মনে হইলো, একদম ইজি। আচ্ছা, এখন এই যেগুলো করতেছে, বা এরকম কিছু হইতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। এই ল্যান্ডস্কেপ ডিজাইনকে আপনি আরেকভাবে ইউজ করতে পারেন। বলুন তো কিভাবে করবেন? জানেন না? অ্যান্ড্রয়েড ফোনটা সামনে নেন, সামনে নিয়ে লকটা খুলেন। কি দেখতে পাচ্ছেন? নিজের ছবি ছাড়া? যাদের নিজের ছবি আছে তাদের লাগবে না, বাকিরা বলেন কি দেখতে পাচ্ছেন? ওয়ালপেপার। আচ্ছা, ওয়ালপেপার গুলো কি এগুলোর সাথে মিলে? দেখেন তো, এগুলোর সাথে মিলে? কিছুটা মিলে না? আচ্ছা, আপনি গুগলে গিয়ে ওয়ালপেপার লিখে সার্চ করেন, এগুলোই আসবে। তো এই ল্যান্ডস্কেপ ডিজাইন হচ্ছে মূলত একটা ওয়ালপেপার ডিজাইন। এখন এটা আপনি ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারেন, প্রিন্ট করে আপনার দেওয়ালে লাগাইতে পারেন। যখন বাইরে যাবেন, বাইরে যাওয়ার সময় দেখবেন দেওয়ালে আছে ল্যান্ডস্কেপ ডিজাইন। ঠিক আছে? এখন এই ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো আমরা শিখবো। তো একটার মধ্যে আমরা 2টা টপিক কভার করতেছি। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন করা, যেটা আমরা ওয়ালে কি বলে এটাকে, ওয়াল ল্যান্ডস্কেপ মনে বলে, আমরা ওয়ালে হচ্ছে সাজাতে পারতেছি। আরেকটা হচ্ছে আমরা আমাদের
বিভিন্ন ডিভাইসে, কম্পিউটার হোক, মোবাইল হোক, সেগুলোতে আমরা এগুলো ইউজ করতে পারতেছি ওয়ালপেপার হিসাবে। আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। এর জন্য আমাদের ফার্স্টে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে ব্রাশ। আমরা ফার্স্টে ধরেন নিলাম হচ্ছে ম্যান বা হিউম্যান ব্রাশ, পাশে লিখবেন ফটোশপ, হিউম্যান ব্রাশ ফটোশপ। এবার ব্রাশ ইজি, তারপর হচ্ছে অনেক 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 সফটওয়্যার ওয়েবসাইট আসবে, এখান থেকে আমাদের ফ্রি কোনটা সেটা দেখতে হবে। এই জন্য আমরা লিখবো ফ্রি ডাউনলোড, হিউম্যান ব্রাশ ফটোশপ ফ্রি ডাউনলোড। তো এখানে আমরা কিওয়ার্ডগুলো যদি আমরা মিলিয়ে লিখিনি, তারপরেও কি হিউম্যান ব্রাশ লাগবে, এটা ফটোশপ ইউজ করব এবং ফ্রিতে ডাউনলোড করতে চাই। এবার এখান থেকে অনেক ওয়েবসাইট আসবে, আমি ফার্স্ট এটাই যাচ্ছি। আচ্ছা, এখানে মানুষের ব্রাশ আসতেছে প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিয়াম, মানে হচ্ছে টাকা দাও, টাকা নাই, এই জন্য আমরা এখান থেকে এই কর্নার থেকে আসবো স্ট্যান্ডার্ডে। এবার টাকা শেষ, এখন হচ্ছে সব ফ্রি। এই আই স্টকে যায় না, বা আই স্টকের নিচে থেকে শুরু হবে ফ্রি। এই জায়গা থেকে আপনি যে কোনো একটা হিউম্যান ব্রাশ ডাউনলোড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ধরুন আমি এটা ইউজ করতে চাই বা এটা ইউজ করতে, যেটা মন চায় আপনি ইউজ করতে পারেন। তো এই মুহূর্তে আমি এখান থেকে কোনো হিউম্যান ব্রাশ ইউজ করবো, চলুন করি। এখান থেকে আমরা এটা নেই। আচ্ছা, এটাতে এসে আমরা এটা কেন নিলাম, আমার এটা ভালো লাগছে, এটা আমি ইউজ করতে চাই, এই জন্য আমি এখন ফ্রি ডাউনলোডে ক্লিক করবো। এখানে কিন্তু একটা দুটো না, এখানে আছে 20টা। আচ্ছা, এবার আসেন, গতকালকে আমি ডাউনলোড করছি, আমার বলতেছে এত ফ্রি খাওয়া লাগবে না, গতকালকে করছো আজকে দিব না, আজকে বলতেছে এখানে জয়েন করতে। আচ্ছা, আমরা কি করতে পারি, এই পেজের এই লিঙ্কটাকে একটা কপি করতে পারি, কপি করে থ্রি ডট মেনুতে গিয়ে নিউ প্রাইভেট উইন্ডো ইনকগনিটো মোড যাওয়ার পরে দিলাম। এবার দেন ফ্রি ডাউনলোড হচ্ছে। ব্যাপারটা কি বলেন তো, তামিল মুভির মতো একটা গোফ লাগাইছি, আমার চিনে না, হ্যাঁ আমার চিনতেছে না আমি কে। তো আমরা এখন এই জায়গা থেকে ডাউনলোড করলাম, ওয়েট করতে হবে, আমি জেনারেল ফোল্ডারে ডাউনলোড করতেছি। আমরা তো লগ ইন করবো না দেখে তো আমরা ইনকগনিটো মোডে আসলাম, যে আমাকে যাতে না চিনে, এটা ডিলিট করে দেবো, এটা ডিলিট করে দিলাম। না না, এখন আপনি যদি সরাসরি আইডেন্টিটিতে ডাউনলোড করলাম। আচ্ছা, ইনকগনিটোতে আসার কারণ হচ্ছে তারা আমাদেরকে সব তো আর ফ্রিতে দিবে না, তাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। আমি খুলতে চাচ্ছি না, এই জন্য আমি চাচ্ছি আমার ব্রাউজারটাকে বা আমার আইপিটাকে হাইড রেখে ইউজ করতে, এই জন্য আমি ইনকগনিটো মোডে যাবো। তারা কিন্তু মূলত ম্যাচ করে কিভাবে যে আমি এর আগে নিছি কিনা, আমাদের কুকিজ থেকে, আইপি না কুকিজ থেকে আমরা যদি কুকিজ ক্লিয়ার করে দেই আবার চিনবে না, মনে করবে হ্যাঁ নতুন মানুষ আসছে। ঠিক আছে, তো জাস্ট এআই সিস্টেমকে আপনি ধোকা দেন, সে ধোকা খেয়ে যাবে। এবার আসলে হচ্ছে আবার যাই, আমার তো মানুষ পেলাম, এখন কি লাগবে, বার্ড। আচ্ছা, আমি ডাউনলোড করতেছি না, মানুষ, বার্ড, তারপরে হচ্ছে পাহাড়, হিল বা মাউন্টেন, প্রত্যেকটা এরকম লিখে লিখে ডাউনলোড করবেন। আমার কাছে অলরেডি আছে, শুধু শুধু ডাউনলোড করতে যাচ্ছি না, টাইম নষ্ট হবে। এবার আসেন হচ্ছে আমরা যাবো ফাইল থেকে যাব হচ্ছে নিউতে। এবার আপনি আপনার ব্রাশ ল্যান্ডস্কেপ কোন সাইজে করবেন টোটালটাই আপনার ইচ্ছা। আপনি চাচ্ছেন একটা মোবাইলের জন্য করতে যান, এই যে মোবাইলের মধ্যে কিডনি বাচ্চা আইফোন আছে, তারপর হচ্ছে গরিবের হচ্ছে অ্যান্ড্রয়েড আছে। এবার আপনি আইফোন মালিকদের জন্য বানাবেন না অ্যান্ড্রয়েড বানাবেন না, সবার জন্য বানাবেন, আপনার ইচ্ছা, যে কোনো একটা এখানে নেবেন, বা ঘড়ির জন্য বানাইতে পারেন। এই মুহূর্তে আমি এগুলো কিছুর জন্য বানাবো না, আমি ওয়েবে যাচ্ছি, এখান থেকে আমি সাইজ নিচ্ছি হচ্ছে 600x600, এটা 72 বা 96, যেটা মন চায় নেন। এরপরে হচ্ছে এখান থেকে আমরা ক্রিয়েট ক্লিক করছি, এখানে আমরা নাম দিতে পারি, নাম দিব হচ্ছে ল্যান্ডস্কেপ। আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা এখানে আর্টবোর্ড লেখা আসছে না, আর্টবোর্ডে করে একটু ভেজাল হয়, ক্লিক করতেছি একটু ভেজাল হয়, তো এই জন্য এই ভেজালগুলো এই মুহূর্তে আমরা নিব না, এই জন্য এখান থেকে আর্টবোর্ড থেকে আমি চিকচিন উঠাই দিব, উঠাই দিয়ে দেন ক্রিয়েট করবো। এখন আর আর্টবোর্ড হবে না, নর্মালি লেয়ার আসতেছে। আপনাদের এতগুলো রুলসের মধ্যে একটা রুলস বলতে ভুলে গেছি, নেক্সট ক্লাস থেকে অনেকে বাইরে চেয়ার পাবেন, দরজাটা লাগানো থাকবে, আর বাইরে থেকে বসে বসে শুনবেন আর ক্লাস করবেন। বলুন তো কেন? ভেজিটেবল করছেন কই? একটা হাত উঠছে হাত,
আচ্ছা, একজন করছে, দুজন করছে, আর কই ওই যে একটা করছে নতুন। এখন আপনারা যদি রিজার্ভ না করেন, 7 দিনে যদি আপনি 7টা রিজার্ভ না করেন, কি শিখবেন বলেন? এই যে ল্যান্ডস্কেপ করাইলাম, আগামী ক্লাসে ড্যাং ড্যাং করে চলে আসবেন, ভাইয়া ক্লাসে ভিডিও দেখছি, লাভ কি? আমার রিজার্ভই কই? শিখতে তো পারতেছেন না। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে হবে, ক্লাস আসে সবাইকে বলতে হবে আমার প্রবলেম সলভ করেন, এরপর ক্লাস করবো, নাহলে করবো না। আগে তো প্রবলেম বলতে হবে। আচ্ছা, ওকে দেন এখন শুরু করি আমরা কাজ। আমরা ফার্স্টে যাব হচ্ছে এদিকে ব্রাশ টুলে। দেখেন ব্রাশ টুল আছে, বা কিবোর্ডে বি প্রেস করে চলে আসে, আমি রাইট ক্লিক করতেছি। এখানে ব্রাশ টুল আবার দুইটা, ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুল আরও আছে ভিতরে। আমরা এখান থেকে শুধুমাত্র ব্রাশ টুল নেব। নেওয়ার পরে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে দেবো ইম্পোর্ট ব্রাশ, কিন্তু এই মুহূর্তে না। তার আগে আমরা যেটা ডাউনলোড করছি সেটা আছে কোথায়? ডাউনলোড ফোল্ডারে, এবং সেটা একটা জিপ ফাইল। জিপ ফাইল হচ্ছে নর্মালি আমরা অ্যাক্সেস করতে পারি না, এটাকে আনজিপ করতে হবে। এজন্য আপনার পিসিতে থাকতে হবে উইন্ডার বা যে কোনো একটা সফটওয়্যার যেটা আপনার জিপকে আনজিপ করবে। অথবা যদি আপনারা বড় লোক হন, আপনারা যদি উইন্ডোজ 10 চালান, কিছুই লাগবে না, উইন্ডোজ 10-এ অলরেডি দেওয়া থাকে। রাইট ক্লিক করতে হবে এবং উইন্ডোজ 10-এ থাকবে এক্সট্রাক্ট অল লেখা, সেটাতে ক্লিক করবেন। শুধুমাত্র উইন্ডোজ 7 যারা, তাদের এই অপরচুনিটি নাই। এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট অল, যা এমন চাষো, ঠিক আছে? ওই এক জিনিস, এক্সট্রাক্ট লেখা থাকলে দিবেন, ফাইল হোক বা অল হোক বা ফোল্ডার হোক দিয়ে দিবেন। হেয়ার নর্মালি আপনারা, হেয়ার মানে এখানে কোনো ফোল্ডার হবে না। আচ্ছা, ওটা আপনার উইন্ডোজ আছে, এই জন্য আসতেছে। দেখ আমরা উইন্ডোজ দিয়ে করতেছি না, আমরা নর্মালি হচ্ছে উইন্ডোজ 10-এ যেটা আছে ওটা দিয়ে করতেছি। এরপরে হচ্ছে এক্সট্রাক্ট। তো উইন্ডোজ 10 যারা ইউজ করবেন অনেক অপরচুনিটি পাচ্ছেন। এই ফোল্ডারটা ক্রিয়েট হলো, দেখেন সেম না। এই ফোল্ডারে যাব, যাওয়ার পরে হচ্ছে আমার ভিতরে যাব, এখানে একটা জাস্ট একটা ফাইল, যেটা লাস্টে লেখা .abr, নাও থাকতে পারে, আমার এক্সটেনশন অন করা দেখতেছি। আচ্ছা, এইখানে টাইপে লেখা থাকবে এবিআর ফাইল। এটা হচ্ছে আমাদের ব্রাশ। হ্যাঁ, এবিআর লেখা দেখবেন, তার মানে হ্যাঁ আপনার ব্রাশ ডাউনলোড হয়েছে। এবার আমরা যাবো ফটোশপে গিয়ে আমরা হচ্ছে যাব আমাদের ব্রাশ টুলে, এখান থেকে ক্লিক করে সেটিংয়ে যাব, সেটিং থেকে ক্লিক করব লোড ব্রাশ বা ইম্পোর্ট ব্রাশ, যেটা লেখা থাক ক্লিক করলেন। ক্লিক করার পরে এই ব্রাশটা কোথায় আছে? এই ব্রাশটা আছে আমার ডাউনলোড ফোল্ডারে, যেখানে 20 ম্যান লেখা, এটার মধ্যে এই যে ব্রাশটা লোড দিয়ে দেন। হয়ে আসছে একদম নিচে, অফ করি, একদম নিচে এগুলো ফোল্ডার আকার আসবে। আর পুরাতন ভার্সন হলে কপাল খারাপ, সিরিয়ালে আসবে, খুঁজতে হবে কোনটা কি জিনিস। এই যে নিচে 20 ম্যান কি লিখছে, যাই হোক এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ব্রাশ আসতেছে, কোনো মানুষ আসতেছে না। আমাদের এই পেজের সাইজ কত মনে আছে? 600। আচ্ছা, এই ব্রাশটা নিলাম, এখানে কত আসছে? 2500। 600 বড় না 2500 বড়? তাহলে কোনটা দেখা যাবে? কোনটা দেখা যাবে? কোনটা দেখা যাবে? 600 দেখা যাবে না 2500 দেখা যাবে? 600 দেখা যাবে। 2500-এর মধ্যে তো 600 আপনি যখন রাখবেন, লাইক আপনি একটা পাটির উপর বড় একটা বস্তা রাখছেন, কি দেখা যাবে? তো এই জায়গায় পাটি দেখা যাবে, কারণ এই জায়গায় এই লিমিটেড এরিয়ার বাইরে কোনো কিছু দেখা যাবে না। এই জন্য এই জায়গায় বাটিটাই দেখা যাবে। দেখেন কত বড় না? আচ্ছা, এটা যে আরো বড় হইতো, হ্যাঁ আরো বড় হলে দেখা যাবে না, এটা তো ছোট। আরো বড় হলে দেখা যাবে না, তখন একটা প্লাস আইকন আসবে শুধুমাত্র মিডলে, কিন্তু আপনি ব্রাশ খুঁজে পাবেন না। তখন বুঝতে হবে আপনার সাইজ বড়, এটা ছোট করলেন, তারপরে প্লাস আইকন, তখন বুঝতে হবে আপনার কিবোর্ডের ক্যাপস লক অন করা, যেমন এইটা প্লাস আইকন। এটা আসার দুইটা কারণ, একটা হচ্ছে আপনার ব্রাশের সাইজ বড়, আর সেকেন্ড কারণ হচ্ছে আপনার কিবোর্ডের ক্যাপস লক অন করা। এটা অফ করে দিবেন, ক্যাপস লক বাটনে ক্লিক করে চলে আসবে। আচ্ছা, আমাদের তো এই মানুষটা দরকার নেই, আমাদের দরকার সে অনেক কষ্টে বসে আছে এরকম একটা কিছু। আচ্ছা, এই দেখেন এখানে আছে। আচ্ছা, তো এই মানুষটা আমরা পরে বসাবো। আমরা ফার্স্টে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ না। আচ্ছা, এখন আমরা আমাদের ফার্স্টে ব্যাকগ্রাউন্ড ঠিক করি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যেহেতু একটা 2 কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, 2 কালারের ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের ইউজ করতে হবে গ্রেডিয়েন্টের জন্য যাবেন নিচে। আচ্ছা, এতক্ষণ তো কিছু দেখাই নাই, তারপর বলবেন মাথায় কিছু ঢুকে নাই। ঢুকছে মাথায়? কি ঢুকছে বলেন? কিছু দেখাই নাই। আচ্ছা, আমরা যাব হচ্ছে এটার নাম কি, একটা ভুলা যায়, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এটা হচ্ছে একটা পৃথিবীর মতো অর্ধেক দিন অর্ধেক রাত।
ক্লিক করলেন, এখানে দেখেন গ্রেডিয়েন্ট লেখা আছে। লাস্ট ক্লাসে সলিড কালার দেখেছিলাম, মনে আছে? দেখেছিলাম না? আচ্ছা, আজকে দেখবো গ্রেডিয়েন্ট। ক্লিক করলাম। আচ্ছা, এইখানে যে দুটা কালার থাকবে না, এই দুটা কালারের মিক্স করে এদিকে কালার আসে। যেহেতু এখানে সাদা আছে, সাদা আর এটা, তো আমরা নর্মালি এখানে ক্লিক করব। ক্লিক করে ব্লু কালার, পার্পল কালার, কি কালার নিতে চান? আমি চাচ্ছি এই মুহূর্তে গ্রিন কালার। গ্রিন আসলে দেখতে পাচ্ছি আবার মিক্স করা, কিছু কালারের মিক্স দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। তো আমি চিন্তা করলাম গ্রিন না, আমি যাবো অন্যটা কালারে। এখান থেকে পেস্টেলে যান, না পেস্টেলে নিব না, সায়ান কালার আছে এখানে দেখুন তো, সায়ান লেখা, সায়ান বা ব্লু, এই যে ব্লু। আচ্ছা, ব্লুতে গেলেন। এখন আপনি দেখেন এখান থেকে কোনো কালার আপনার পছন্দ হয় কিনা। এখান থেকে কোনো কালার পছন্দ না হলে আপনি অন্যটা নেন। তো আমি এই মুহূর্তে গ্রিনটা নেই। অরেঞ্জ কালার আছে, তো এই আপনার এখানে ক্লিক করে বলেন না ভাই ওপেন তো হয় না, এখানে ক্লিক করলে ওপেন হবে না, ওপেন ক্লিক করতে হবে এখানে। এখান থেকে আমি ফার্স্ট এই কালারটা নিচ্ছি, নীলে কালারটা অ্যাপ্লাই হলো, ভালো লাগে নাই, পাশেরটা ক্লিক করলাম, অ্যাপ্লাই হলো। এইরকম প্রত্যেকটা ক্লিক করে দেখতে পারেন, প্রত্যেকটা ক্লিক করে দেখতে পারেন আপনার কোনটা ভালো লাগতেছে। এবং আমি আলটিমেটলি চিন্তা করলাম আমি এটাই রাখবো, বা আমি চিন্তা করলাম আমি এটা রাখবো। ঠিক আছে, আপনার ইচ্ছা আপনি কোনটা রাখবেন। তো আমি কোনটা রাখবো আমার ইচ্ছা, দেখে নেই। ওকে, আমি এটা রাখতেছি, এটা রাখলাম। আলটিমেটলি হ্যাঁ, কালার দেখা যাচ্ছে। কাজ হয়ে গেলে আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। ঠিক আছে, এবার এটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন? এইখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবে, এটা আসলো না, এটা পাশে রেখে এখানে ক্লিক করুন। আপনি বলতেছেন যে ভাইয়া নিচে যে সবুজটা এটা একটু কম দেখা যাচ্ছে, একটু বেশি দেখাইতে চাই। এখন এটা কিন্তু পাশে রাখতে হবে, পাশে রেখে এবার এখানে ক্লিক করে উপরে দেন, আসতেছে। আপনি বললেন যে সবুজটা বেশি, নীল দিব, ক্লিক করে নিচে দেন, আসতেছে। আমি যদি এটা না আনতাম, এখন দেখেন মুভ হয়, হয় না। আচ্ছা, হ্যাঁ, চাপে ধরে টান দিতেছে, কিন্তু এখন হচ্ছে না। কেন হচ্ছে না? এটা তো এডিটর অন করা না। এডিটর অন করার জন্য ফার্স্টে এখানে আসতে হবে, এখানে এসে ডাবল ক্লিক করতে হবে। এই এডিটর আসলো, এবার এটা পাশে রেখে আপনি এখানে ক্লিক করেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন হচ্ছে পরবর্তী ধাপে যে আমরা এই যে আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নেন নাই, এই জন্য দেখে না। ফার্স্ট ক্লাসে বলছি, এটা ফার্স্ট ক্লাস করছেন, কই করছেন তাহলে? ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম না যে এখান থেকে কালার নিলে কালার চেঞ্জ সাথে সাথে দেখাবে না। ওইটাই তো বলতেছি, ফার্স্ট ক্লাসে বলে দিছি যে এই দিক থেকে যদি আপনি কালার নেন সেটার চেঞ্জেস আপনি লাইভ দেখতে পারবেন না। কখন দেখতে পারবেন লাইভ চেঞ্জ? যেটা হচ্ছে আপনি এইখান থেকে নেবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিলে আপনি লাইভ দেখতে পারবেন। কালার যখন চেঞ্জ করবেন লাইভ আসবে, কিন্তু অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার দিলে সেটার চেঞ্জেস আপনি লাইভ পাবেন না। ঠিক আছে, সেটা চেঞ্জ করে দিতে হবে সব ক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের থেকে যাই নেন না কেন, এটাতে কি হচ্ছে না হচ্ছে লাইভ দেখা যায়। এবার আপনি এখানে ওকে দেন, ওকে দেওয়ার পর আপনি চাইলে এখন আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখানে ডাবল ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এই যে কালার আসলো, দুই পাশে দুইটা কালার, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, ওখানে ডাবল ক্লিক করলো, এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, তো আমি এগুলো এখন ক্যান্সেল করে ওকে দিচ্ছি। আমার এতটুকু হলো। এবার আমি চাচ্ছি এই জায়গায় একটা পাহাড় দিতে, যে জায়গায় দেখাবো একটা মানুষ পাহাড় থেকে বেয়ে বেয়ে উপর দিয়ে করতেছে, হিল ক্লাইম্ব করতেছে। এই জন্য আমার কাছে একটা ব্রাশ আছে, যেটা আমি মাউন্টেন লিখে সার্চ করছি, করে পাইছি। যেমন মানুষের ব্রাশটা পাইলাম, এরকম মাউন্টেন লিখে সার্চ করে ওইরকম একটা ব্রাশ আমি পাইছি, সেটা আমি ডাউনলোড করে ইনস্টল করে এখানে রেখে দিছি। তো জাস্ট লোড করা আছে, আমি যাবো ব্রাশ টুলে গিয়ে ক্লিক করলাম, আর এখানে দেখবেন আমার মাউন্টেন লেখা আছে, যে ক্লাইম্বিং অ্যাডভেঞ্চার ব্রাশ। ক্লিক করলাম, এখানে আসলাম, অনেক বড় দেখা যায় কিছু, আগের মতো কিন্তু হয় নাই, প্লাসও আসে নাই, কিছু আসে নাই। কি বলতেছে? নো স্মোকিং জোনের মধ্যে একটা নো চিহ্ন দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? আচ্ছা, আপনি স্কুলের ভিতরে গিয়ে সিগারেট খাবেন, পারবেন? বাইরে এসে খান, পারবেন? বাইরে আসলে কেন হবে? অ্যালাউ করা আছে, বাইরে হচ্ছে ফাঁকা, আপনি আসছেন একটা লেয়ারের মধ্যে দিতে, সে কি আপনার অ্যালাউ করবে? করবে না। তো একটা ফাঁকা লেয়ার নেন, এখানে প্লাস আইকন দিয়ে, ফটোশপের প্রথম কথা যে প্রতি কাজের জন্য আলাদা আলাদা লেয়ার, ফাঁকা লেয়ার নেন। এখন জান আসছে,
আচ্ছা, এটা ব্রাশটা অনেক বড়, আমি ছোট করতেছি। ছোট করার জন্য কিবোর্ডে পি এর পাশে সবাই তাকায় দেখেন দুটো ব্র্যাকেট আছে, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখা যায়। আচ্ছা, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটই অ্যাকচুয়ালি ইউজ করা হয়। থার্ড ব্র্যাকেটের যে ওপেনিং মানে যেটা শুরু করি আমরা, ওইটা ক্লিক করলে ব্রাশটা ছোট হয়। আর থার্ড ব্র্যাকেট যেটা ক্লোজিং, যেটা বন্ধ করি, ওটা ক্লিক করে ব্রাশটা বড় হয়। এবং আমি আমার একটা ইয়া বানাইলাম, একটু ছোট করলাম। এখন আমার কাছে এটা ভালো লাগে না, আমি অন্যটা ইউজ করতে চাই। অবশ্যই আছে। এখন এটা দিয়ে আপনি ছোট করলেন, এসে দেখবেন, আবার বড় করলেন, আবার এসে দেখবেন, নিশ্চিত এখান থেকে করাটাই বেটার। আচ্ছা, এখান থেকে আমরা দেখি অন্য কোনোটা, এটা মনে হয় হবে। জাস্ট একটু বেশি ছোট করে দেখতেছি এই মুহূর্তে যে কোনটা ইউজ করা যায়, পরে আমরা ঠিকঠাক করে নিব। ওকে, আমি চাচ্ছি এটা ইউজ করতে, ঠিক আছে? এটা ইউজ করতে চাই, তো এখান থেকে অফ করে দেন এবং এটাকে আপনি বড় করে নেবেন। বড় করেন, বড় করে কতটুকু করবেন আপনার ইচ্ছা। আমি চিন্তা করলাম যে এটা বড় করে এতটুকু করা যায়, বা এতটুকু করবো, এতটুকু করা যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনার যেটা মাথায় রাখতে হবে, প্রথম কথা নতুন লেয়ার নিতে হবে, যেটা অলরেডি আমরা নিছি। দ্বিতীয় কথা কালার। এখন আপনি যখন আমরা রং পেন্সিল কলম দিয়ে যখন লিখি, কালি না থাকলে লেখা আসে, কালি কম থাকলে কি হয়, লেখা আসতে আসে। আপনি কি করছেন, অপোজিট হচ্ছে প্রেশার, প্রেশার দিচ্ছেন, ফুল প্রেশার দিয়ে লিখতেছেন, কিন্তু ফ্লো তো কম, তা কালি তো নাই। ক্লিক করলেন, কিছু আসতেছে না, কারণ কি কালি নাই। কন্ট্রোল চেক দেন, এই ফ্লো 100 করেন, ফ্লো অপাসিটি মাস্ট বি 100 থাকতে হবে। এরপর আমরা এখানে দেখবেন উপরে কালার, ফরগ্রাউন্ড কালার কি দেওয়া আছে, হোয়াইট। তো হোয়াইট কোন দিকে দেখতেছে, যাওয়ার সময় এটা খুলে নিয়ে যান। আচ্ছা, এই জায়গায় পিঙ্ক কালার আছে, আমি ডাবল ক্লিক করতেছি, এদিকে এসে দেখে যান, এদিকে ইয়া আছে আপনার পিঙ্ক আর ব্রাউনের একটু মিক্সি কালার আছে, পেস্টেল কালার আছে জায়গায়, কিন্তু ওই জায়গায় হোয়াইট দেখতেছেন, বলে খুলে নিয়ে যান। আচ্ছা, আমরা ফার্স্টে আসবো এদিকে নিলে, কেন নিলে আসতেছে, অন্য কোনো জায়গায় কেন যাচ্ছে না বলুন তো? আমি এখানে নীল কালারে কেন নিচ্ছি, অন্য কোনো কালার না নিয়ে? আমার ইচ্ছা। এবার আমি এখান থেকে একটা কালার চুজ করব, মোটামুটি এই কালারটা চুজ করলাম এবং এখান থেকে ওকে দিলাম। ওকে দিয়ে ব্রাশটা নিয়ে আমি যে কোনো জায়গাটা ক্লিক করব। বসছে? আবার দেখাবো? পারবো না, একটু পর আরেকটা করবো, এটা দেখেন। আচ্ছা, ক্লিক করলাম, বসলো এটা। আচ্ছা, আমি মুভ তুলে গেলাম। এবার গেল মাথা গরম হয়ে। কেন মাথা গরম হয়েছে? আমি চাচ্ছিলাম এটা বাম দিকে রাখতে, এটা আসছে কোন দিকে, ডান দিকে। এখন কি করতে হবে, কানে ধরে ঘুরাইতে হবে। এই জন্য কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলে হবে ট্রান্সফর্ম বক্স। কিভাবে বুঝবো হয়েছে, এখানে নো ইয়েসের সাইন আসবে আর এখানে চারপাশে বাউন্ডিং বক্স আসবে। রাইট ক্লিক করব এবং ফ্লিপ করব, হরাইজন্টাল ভার্টিক্যাল। কিভাবে ফ্লিপ করবো আমরা, হরাইজন্টাল না ভার্টিক্যাল ফ্লিপ করব? হরাইজন্টাল কোনটারে বলে, এমন হরাইজন্টাল হচ্ছে এই লাইন, এই লাইনটাকে আপনি ঘুরালে এভাবে ঘুরবে, তো আমরা হরাইজন্টালি দিলাম, বুঝছে? আচ্ছা, এবার এটাকে আপনি পাশে এনে রাখেন, নিচে এনে রাখেন, দেন ওকে প্রেস করেন। হলো এটা? কোনটা, ব্রাশের রোটেট? আচ্ছা, রোটেট বললে কি হবে দেখেন, এটা কন্ট্রোল তো রোটেট দিয়ে এমন হবে, এমন হবে, এমন হবে, শেষ মতো এটাই হবে, ঠিক আছে? কিন্তু ওই দিকে আর যাবে না, ফ্লিপার হবে না। এটা হচ্ছে রোটেশন। আপনি বলতেছেন যে পাহাড়ে এবার হাইটে উঠতেছি, একটু আগে বাইরে উঠতেছেন, এখন হাইটে উঠতেছি পাহাড়ে। আবার বলতেছেন যে পাহাড়ে কি আছে, ঝুলতেছি, বা পাহাড় থেকে উল্টা নামতেছি, ঠিক আছে? তো আপনি কি দিবেন দেন। আচ্ছা, তো আমরা এখান থেকে ওকে দিচ্ছি এবং দেখতেছি পাশে মিলছে, নিচে মিলে নাই, নিচে একটু নামতে যাচ্ছে, মিলছে। ওকে, এবার আপনি যাচ্ছেন পাহাড়ের উপরে ঘাস দিতে। ঘাসের জন্য আমাদের ব্রাশের নাম কি, ব্রাশ। ডাউনলোড কিভাবে করবেন ফার্স্টে দেখাই দিচ্ছি। তো আমরা এখানে আবার যাব হচ্ছে ব্রাশ টুলে, এরপরে এখানে যাব, এত কিছু মাঝখানে ফ্লোটাই হারাই ফেলতেছি কারণ আমাদের লেয়ার লাগবে, তো লেয়ার নেন। এবারে জানা হচ্ছে আপনি ব্রাশ টুলে গিয়ে প্রত্যেকের জন্য, হ্যাঁ, ব্রাশ টুলে গিয়ে আপনি গ্রাস নেন,
এটা যে বলছিলাম যে ঠিক আছে একটা কাজ করতে থাকি অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এটা সবার জন্য হবে না, এটা জন্য টাইপ টুলের জন্য হবে, আর হচ্ছে স্মার্ট অবজেক্ট টুলের জন্য হবে, এটা অটোমেটিক লেয়ার ক্রিয়েট হবে, আর হচ্ছে ইমেজের জন্য হবে। এই তিনটা বাদে বাকিগুলো আমাদের লেয়ার নিজের ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে ঘাসের ব্রাশ নিচ্ছি, অনেক ঘাস আছে, অনেক অনেক ঘাস। আচ্ছা, এই গাছটা ভালো লাগছে না, চলো এই গাছটা নিলাম। ছোট না গাছটা, বড় করেন, বেশি বড় হয়ে যায় না বেশি ছোট হয়ে যায়। ওকে, নিলেন, যে কোনো জায়গায় প্রেস করেন, গাছ বসলো। এবার তারে হচ্ছে আপনি এদিকে আনেন, এইভাবে টাইনা ছোট করতে পারেন, ছোট হইলো, নিচে বসাইলেন, ওকে দিলেন, মিলছে? গ্যাপ আছে, আচ্ছা ঠিক আছে। ক্লিক করলেন, ক্লিক করে আপনি আপাতত কিবোর্ড দিয়ে নিচে নামাই দিচ্ছেন। মিলছে এখন? আচ্ছা, কই মিলছে? আমাদের কিছু মিলে নাই, এই জায়গায় মিলে না, দেখছেন? এখন এখন ওকে, তো আমরা গাছ বসাইলাম। এখন বললেন ভাই গাছ তো বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করলে ভালো হতো না? একটা মালি ডাকেন, মালি ডাইকা তাকে ধইরা, মালি হচ্ছে আমাদের শিফট ধরে একটু চ্যাপটা করে দিলে গাছ ছোট হয়ে গেছে। গাছ ছোট হলো। আচ্ছা, এবার আমরা কি করব? এই জায়গায় আরেকজন বেটারে বসাবো না, সে অনেক মন খারাপ করে বসে আছে, পা ঝুলাইয়া, তখন না কোন করে যাবে। তো এই জন্য আচ্ছা, এখন এই জায়গায় লেয়ারগুলো আছে না, অনেকগুলো লেয়ার, এখানে 3-4টা লেয়ার, অনেকগুলো হতে পারে। এই জন্য লেয়ারের যে নাম, লেয়ার 1, লেয়ার 2, এই নামে আমি ডাবল ক্লিক করব, নাম দিলাম, এটা হচ্ছে মাউন্টেন। এখন এই জায়গায় নাম আপনি কি দিবেন, টোটালটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে বুঝতেছেন আপনি লিখে রাখেন। বলদ উঠতেছে, যা মন চাই লিখে রাখেন, সমস্যা নাই তো। দেন আমরা লিখলাম গ্রাস। এবার আসেন হচ্ছে পরবর্তী লেয়ার নেন, এটার নাম আমি অলরেডি ঠিক করে দিচ্ছি, এটার নাম হচ্ছে ম্যান বা স্যাডম্যান। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আপনি তাহলে আরও বানাইতে পারেন। আরেকটা বানাইলেন, যেটার নাম দিলেন হচ্ছে ট্রি। এরপর আরেকটা বানাইলেন, যেটার নাম দিলেন হচ্ছে বার্ড। বার্ড আবার দুইটা, BIRD, বার্ড দিলেন। আরেকটা বানাইলেন, যেটার নাম দিলেন হচ্ছে সান। এরপর আরেকটা নাম দিলেন, যেটার নাম দিবেন হচ্ছে সূর্যের আশেপাশে পাখি ঘুরতেছে, এই জন্য আমরা সানবার্ড। ওকে, বুঝলো? আরেকটা দিলেন সানের উপরে, যেটার নাম হবে হচ্ছে সান, আলো ইংলিশ কি দেখিস না, লাইট। আচ্ছা, সানলাইট বলবো এটা আমরা, সূর্যের চারপাশে সানশাইন। আচ্ছা, সানশাইন। ওকে, এই জায়গায় মোটামুটি আমরা অনেক কিছু দিলাম। এখন আমাদের কি লাগবে? পাহাড়, পিছনের পাহাড়। আচ্ছা, এই জন্য আমরা লিখলাম হিল, বিচি, মানে ব্যাকগ্রাউন্ডের হিল। এবার আমরা আরেকটা লেয়ার নিতে পারি, আরেকটা লেয়ার নিয়ে আমরা লিখতেছি, এখানে লিখবো কি বাকি আছে, আরো ট্রি বাকি আছে, ট্রি, যেটা হচ্ছে আমাদের বিচি, মানে ব্যাকগ্রাউন্ডের ট্রি, যেটা নিচে বসবে। ওকে, এরপরে আরো আছে মেঘ, হচ্ছে ক্লাউড। ওকে, লেয়ারের ঝামেলা শেষ। এখন দেখা যায় স্ক্রল করা লাগে না, নর্মালি আমি লেয়ারটায় ক্লিক করে টানবো, বাইরে আনেন, এরপর হচ্ছে এদিকে রাখেন। যখন নীল লেখা আসবে ছাড়বেন না, কিন্তু নীল আসলে ছাড়বেন না, নীল না আসলে ছেড়ে দেন। এখান থেকে ক্লিক করে বড় করেন। ওকে, মোটামুটি আমাদের এখানে অনেকগুলো লেয়ার হয়েছে। এখন আমি বুঝতেছি যে কোনটা কোনটা কাজ করতে হবে। এগুলোর কাজ এখন করি নাই, এগুলো আমি অফ করে রাখি, তাহলে বুঝতে পারবো এগুলোর কাজ আমি করি নাই। ওকে, এগুলোর কাজ করছি, অন করে রাখছি। এবার সাইডম্যান, এখন আমার কাজ করতে হবে মানুষের উপরে। এটা করলে কি হয়, ওয়ার্ক ফ্লোটা মাথায় থাকে। এটা আপনি এখানে করতে পারেন, খাতাও লিখতে পারেন, করানোর সময় আমরা কাজ করার সময় ভুলে যাই। তো আমি এখান থেকে সাইডম্যান অন করলাম। এবার হচ্ছে আমরা আমাদের ব্রাশ টুলে যাই, এখান থেকে আমরা মানুষ লাগবে। তো আমি লাস্ট যেটা নিলাম, এই তো ম্যান। এখান থেকে দেখবো কোন মানুষটা অনেক দুঃখে আছে। এই যে ছোট করেন, হ্যাঁ। আচ্ছা, কোন ভাই জানি বললেন যে কিভাবে দেখবো। আচ্ছা, এখানে যখন ক্লিক করছি, এদিকে দেখছেন মানুষটা বসে আছে, এখানে ক্লিক করলাম দাঁড়ায় আছে, ঠিক আছে? তো এইভাবেও দেখা যায়। আচ্ছা, নিলাম, নেওয়ার পরে সে তো অনেক বড়, তাহলে ছোট করি। আচ্ছা, সে কি এখন আলাদিনের জিন এই জায়গায় থাকবে?
ঘুরে যাবে উল্টা। তার জায়গায় বসাইলাম, এখন সে তো যে টম এন্ড জেরির মতো ফুট করে নিচে পড়ে যাবে, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, এত কিছুর মাঝখানে দুটা কালার কি সেম? কোন দিকে জানি কালার চেঞ্জ হয়ে গেছে, সেটা আছে ঠিক আছে? আমি কন্ট্রোল, এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। লাস্ট কালার দেখাচ্ছে পতাকা কালার, কন্ট্রোল ধরে ক্লিক করব, এখান থেকে গিয়ে কালার অ্যাপ্লাই করে দিয়ে দিব। এখানে যাবো, আবার ক্লিক করবো, এই কালারটাকে পিক করব, ওকে দিব। এবার যেহেতু কালারটা উপরে আছে, অল্টার ব্যাক স্পেস দিয়ে চেঞ্জ করে কন্ট্রোল ডি দিব, অথবা আমরা একটু পিছনে যাই কালারটা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারতাম। আচ্ছা, এবার তারা আমরা বসাই। বসানোর জন্য কন্ট্রোল টি, রাইট ক্লিক এবং ফ্লিপ হরাইজন্টাল, এবং তাহলে আমরা এখানে বসাই দিলাম। এবার তুই এখানে পা ঝুলে বসে থাক, চাপাই নেই। আচ্ছা, ক্লিয়ার সব এতটুকু? জি, চুরি ফটো উঠতেছে যে দেখছে আচ্ছা, দুঃখে নাই, দুঃখে নাই। আচ্ছা হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটু ধোয়া দিলে ভালো হতো, শুকে সে গাঁদা খাইতেছে। আচ্ছা দেখেন, হ্যাঁ তারা আসলে দেখে মনে হচ্ছে শুকে আছে অনেক, শু জুতা পরে নিছে। হতেই পারে। আচ্ছা, এখন আসেন আমরা অনেক আলো হয়ে যাবে, অনেক সূর্যের আলো, এই জন্য তাকে আমরা গাছ দিব, গাছের নিচে বসাই দিব। এই জন্য আমরা গাছের ব্রাশ করে এই যে গাছের লেয়ার অন করেন, এরপরে হচ্ছে সেম ব্রাশ টুলে যান, এখানে যান, এটাকে অফ করেন, এখানে এসে ক্লিক করেন, অফ হয়ে যাবে। এখান থেকে দেখেন ট্রি কোথায় আছে, ট্রি ব্রাশ অন করি এবং গাছ দেখি। এখান থেকে আমরা মনে করেন যে আপনারা নার্সারিতে আসছেন, গাছ দেখতে আসছেন, দুইটা গাছ, একটা কিনলে একটা ফ্রি, দুইটা গাছ এখানে। এই জায়গায় একটা গাছ, কিন্তু এই গাছের কোনোটা পাতা ভালো নাই, সবগুলা দেখবেন কেমন মরা মরা, কারণ হচ্ছে এগুলো ডাউনলোড হয়েছে, সব মরা মরা। হ্যাঁ, ইমেজ এখন কথা হচ্ছে আপনার যদি ব্রাশ দিয়ে না করে ইমেজ ডাউনলোড দিয়ে করেন, ডাউনলোড করে পার্থক্য কি হবে? কিছুই হবে, কিছুই হবে না, ঠিক আছে? কারণ এই যে ইমেজগুলা এরকম ব্রাশ করে একটা ব্রাশ এরকম ক্লিক করছে, ওটাকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করে আপলোড করে দিচ্ছে, একই জিনিস। তবে ইমেজগুলো কি হয়, আপনার কোয়ালিটি একটু নষ্ট হয়ে যায় বড় ছোট করলে। আচ্ছা, আমরা গাছ এখানে বসাইলাম, এখন চাইলে গাছ আমরা এরকম কাটতে পারি, এমনও দিতে পারি, বা একটু ছোট করতে পারি। আচ্ছা, এখন গাছ বসানোর একটা ইয়া দেখেন, আমি যদি এখানে একটা ক্লিক করি গাছ এমনি বসবে, আর আমি যদি এইভাবে একটা ক্লিক করে মাউস না ছেড়ে এইভাবে টানি, অনেকগুলো বসবে। জাস্ট টানলাম, কিন্তু আমি মাউস ছাড়লাম না। আরো মজার বিষয়, আপনি ক্লিক করলেন, মাউস এমন এমন করতেছেন, তাহলে কি আগে পিছে বসতো। ক্লিয়ার সবাই? এটা ক্লিক করে, জি, একটা ছবি, একটা ক্লিক, আর ক্লিক করে টানলে যতটুকু টানবেন ততটুকু হইতে থাকবে। আর যদি আপনি এরকম মাউস নাড়ান, হাত নাড়ান, হ্যাঁ, বেশি হয়ে গেলে কিছু করার নেই। বেশি হয়ে গেলে আপনারা বলবেন যে আমি একটা গাড়ি দেবো, কিছু করার নেই, তখন আপনি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার ক্লিয়ার করবেন। আমি এই মুহূর্তে পিছন দিকে দিয়ে যাচ্ছি, এটাকে ধরে একটু পিছনে রাখতে যাচ্ছি। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন যেহেতু এটা পাহাড়, তো পাখি কেজে উঠতে পারে না চাইলে, আবার এখানে উঠতে পারে চাইলে, তাই না? আচ্ছা, কিন্তু এখানে কিন্তু উঠতে পারে না, কারণ এটা কি মাটি। আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় আমরা পাখি চাইলে উঠতে পারি। তো এই মুহূর্তে আমি চাচ্ছি যে যেহেতু বেচারা কষ্ট করতেছে, তারে আমরা একটু সঙ্গী দিই। বার্ডে আসি, এখান থেকে আমরা তুলে যাই, এখান থেকে আমরা বার্ড নিব, বার্ড। ওকে, বার্ড নিলাম। এখান থেকে আপনি একটা সুন্দর বার্ড নেন, যেমন এটা হচ্ছে সে গাছে বসে আছে, বার্ডটা। এটা কই আছে কে জানে। আচ্ছা, দেখবো আমরা একটা পাখি উঠতেছে, এই যে এটা মাছরাঙা নিব। ওকে, এবার তারা হচ্ছে কামড়াবে, ক্লিক করলেন, কেমন একদম কম আসলো না? কেন আসছে? কারণ এদিকে ইয়া। এখন কি করবে যদি এমন কম আসে? মাউসটা এক জায়গায় রেখে 2টা 3টা 4টা 5টা ক্লিক করবেন, আসছে। এখন যদি এমন হয় আপনার অভ্যাস আছে হাত কাঁপার, তাহলে কিন্তু হবে না।
একটা ক্লিক করবেন, হাত কাঁপবে, আরেক জায়গায় চলে যাবে, তখন কি করবেন? হাত কাঁপার অবস্থা থাকলে কোনো সমস্যা নাই। এই একটা করার পরে এই যে বারের লেয়ারটা রাইট ক্লিক করে লেয়ার ডুপ্লিকেট করে কিভাবে শর্টকাট বলে দিই, কন্ট্রোল জে। তো আমরা এই লেয়ারটা রেখে কন্ট্রোল জে দিব এবং এই লেয়ারটা দেখেন আগে চাইতে বেশি গাঢ় হয়েছে না? বিফোর আফটার দেখি, গাঢ় হয়েছে? আচ্ছা, আমরা এতটুকু গাঢ় রাখলাম, রাখার পরে দুইটা লেয়ারকে ধরুন বারটাকে উপরে রাখলাম, দুইটা লেয়ারকে মার্ক করলাম, দুইটা লেয়ারকে এক লেয়ার করবো কিভাবে? মার্জ করলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মার্জ লেয়ার। আচ্ছা, গ্রুপ আর মার্জের মধ্যে পার্থক্য কি জানেন? আচ্ছা ঠিক আছে, গ্রুপ করলে লেয়ার আলাদা আলাদা থাকে, অনেকটা হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলের মতো। আর মার্জ কি একটা হয়ে যায়, বিয়ে করছেন এরকম না? আচ্ছা ঠিক আছে, মার্জ করলেন, এখন তারা কি একটা হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব? এদিকে রাখবো, ইচ্ছা আমার আমি কোন দিকে রাখবো, এদিকে রাখতে পারি, এই জায়গায় রাখতে পারি, পিছন দিকে তারা কামড় দিবে, বা এই জায়গায় রাখতে পারি, উড়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা ছোট করলাম যে তার ভয়ে সে বাসা ছেড়ে পালাইতেছে, আমি ধরতে পারতেছি না, জুম করতে হবে তাহলে। আচ্ছা, তার বয়সে বাসা ছেড়ে পালাইতেছে, তোর বাসাটা কই? সে যে বাসা ছেড়ে পালাইতেছে, বাসা কই? তো আমরা এটা একটু ছোট করলাম, ওকে দিলাম একটা বাসা। তো এখন বাসার জন্য তো আমাদের কাছে ইয়া নাই, কোনো কিছু নাই, তাহলে কি করতে পারি? তাহলে এক কাজ করতে পারি, বাসার জন্য যেহেতু কিছু নাই, আমরা কি করতে পারি? বার্ড ব্রাশে যাই, এটার উপর একটা ফাঁকা লেয়ার নেই, এটা হচ্ছে নেক্সট। এই মুহূর্তে আমরা যেটা করতে হবে, ব্রাশ টুলে আবার যাব, তবে এবার এখান থেকে কোনো ব্রাশ না নিয়ে একদম উপরে জেনারেল ব্রাশে যাব, এখান থেকে সফট ব্রাউন ব্রাশ নিয়ে ব্রাশটাকে ছোট করলেন, ছোট করে ক্লিক করলেন, ভালো লাগলো না, কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে এখানে ক্লিক করে আপনি অপাসিটি হার্ডনেস বাড়ায় দিলেন। এবার এসে ক্লিক করলেন, সুন্দর হচ্ছে। এবার এটাকে পাখির ঘর বানাবেন, কন্ট্রোল টি প্রেস করেন, যদিও সুন্দর ঘর হবে না, আমরা জাস্ট ট্রাই করতেছি। ওয়ার্ড ক্লিক করলাম, একটু বাঁকা ঠাকা করে দিলাম, ওকে দেন, এটাকে আইনা এদিকে বসায় দেন, একটু ঘুরায় ঠুরাই দেন, জাস্ট হচ্ছে একটু লেস বাই করে দেন, মনে হবে পাখির বাসা। কন্ট্রোল টি দেওয়ার পর রাইট ক্লিক করে ওয়ার্ক। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ব্রাশ নেব, সেই ব্রাশটা নিয়ে আমরা কি করতে পারি? এই ব্রাশ আরেকটা ব্রাশ নিয়ে নতুন লেয়ার নামে আমি এই বার্ডের ব্রাশে ইয়াতে করতেছি, ছোট করব, ছোট করে এখন মেনলি যেটা করতে পারি, এই যে দেখেন বার্ডের যে নেক্সট যে লেয়ারটা, এই লেয়ারে আমরা ক্লিক করব, অ্যাড লেয়ার মাস্ক। ক্লিক করার পর এখানে আমরা নতুন সাদা কালারের, এটার নাম কি বলেন তো? এই ঘরটার নাম কি? না, এই ঘরটার নাম হচ্ছে থাম্বনেইল। এই চারকোনা ঘরের নাম হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইলের কাজ কি? ঘরের জানালার মতো, ঘরের ভিতরে কি আছে দেখা যায়, এটাও সেম, ঘরের ভিতরে কি আছে দেখা যায়। এবার আমরা এখানে এসে এই দিক থেকে ডাবল ক্লিক করে ফুললি ব্ল্যাক কালার নিব, ওকে দিব, এইখানে ব্রাশটারে আমরা ছোট করে দিব, মনে হবে যে এরকম কিছু, তবে এটাকে তো এইভাবে দেওয়া যাবে না। তো আমরা কি করতে পারি, একটু ছোট করি, ছোট করে এইভাবে একটু ফাঁকা করে দিতে পারি। আমাদের হার্ডনেস 0 করবেন, ফ্লো কমাবেন, কমে হালকা একটু ইয়া করে দেন, ঠিক আছে, বোঝাই দেন এখানে একটা ফাঁকা ছিল। অবশ্যই অবশ্যই আমরা এটাকে জাস্ট হচ্ছে এখানে কিছুটা অংশ এরকম ফাঁকা করে দিলাম, ঠিক আছে। এখন এটা আপনি আপনার মতো করে বানাই নেন, এটা বানাইতে গেলে আমার সময় লাগবে। আমরা এটাকে ছোট করে পাখিটাকে আগায় দিচ্ছি, যে পাখি ঘর থেকে বেরিয়েছে, সে কামার রুজি করতে যাবে এখন। আচ্ছা গেল, এখন আসেন পরবর্তী ধাপ, আরো কিছু পাখি লাগবে আমাদের, এই জন্য আমি পাখির লেয়ারটাকে আরেকবার নিব। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে আছে। এখন আসুন হচ্ছে আমাদের লাগবে সান। হ্যাঁ, এই যে সব এই যে উপরে আছে, একটা নিব। সানের লেয়ার ওপেন করলেন, আপনি ব্রাশে গেলেন, এখান থেকে মাথায় রাখবেন সানের লেয়ারের জন্য সফট ব্রাশ লাগে, যেটা জেনারেল ব্রাশে আছে। এখান থেকে সাইজ আপনার ইচ্ছা মতো বাড়ান, হার্ডনেস যেহেতু সূর্য, হার্ডনেস আমরা মোটামুটি রাখলাম, একদম বেশিও না আবার একদম কমও না, মোটামুটি একটা হার্ডনেস রাখলাম। ফ্লো অবশ্যই 100। এখানে আপনি ব্রাশ নেন, সূর্যের কালার কি? হ্যাঁ, রেড অরেঞ্জ, কেমন বুঝলেন? আচ্ছা, এখানে আমি ডাবল ক্লিক করলাম,
ডাবল ক্লিক করে এই দিক থেকে আমি একটা এই কালার নিলাম, এখানে আসলাম, ওকে দিলাম। আচ্ছা, এ হচ্ছে আমরা নিলাম, নেওয়ার পরে এখন এটাকে আমরা অ্যাপ্লাই করব। তো জাস্ট একটা ক্লিক করলেন, সূর্য হইলো, কিন্তু কালারটা আমার কাছে ভালো লাগে না, আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, আবার ডাবল ক্লিক করলাম, এদিকে এসে আমরা এবার হালকা কালার নিচ্ছি, একটু হালকা কালার নিলাম। এই হালকা কালার নেওয়ার পর সূর্য দিলাম, কিন্তু সূর্যটা এখনো পর্যন্ত মন মতো হয় নাই, এই জন্য আছে আমাদের কাছে সানশাইন। ক্লিক করেন, এখন সানশাইনটা দিয়েও মন মতো হবে না, কেন হবে না দেখি, একটু বেশি দিলাম, দেওয়ার পরে একটু কমলা নেই, একটু কমলা টাইপ নিলাম, নেওয়ার পরে ব্রাশ নেবেন, এবার এটার হার্ডনেস হবে 0। ব্রাশটা একটু বড় নেন, বড় নিয়ে একটা ক্লিক করলেন, হইল। আচ্ছা, এখন ভুলবশত সানটা নিচে উপরে, তাহলে কিন্তু আবার এমন হবে, আবার সানটা উপরে আর নিচে, আর সানশাইন উপরে, তাহলে হচ্ছে এমন হবে। আচ্ছা, আরও একটা অপশন আছে, আমি সানশাইন অফ করে দিচ্ছি, সানের লেয়ারে যাচ্ছি, এখান থেকে এফেক্টস, এখান থেকে আসবো আউটার গ্লো। এই গ্লোতে গিয়ে আপনি আসলেন, এখানে কালার চেঞ্জ করলেন, কালার চেঞ্জ করে কি কালার গ্লো দিবেন দেন। আচ্ছা, কি বলছিলাম ভাইয়া, এখান থেকে যা করবেন লাইভ দেখা যাবে। আচ্ছা, আমরা এখান থেকে এই কালার নিলাম, নিয়ে ওকে দিলাম, একটু দেখেন এখানে আমরা যা করব নর্মাল অবস্থিতি একটু বাড়াই দিচ্ছি, এখান থেকে আমরা স্পিড বাড়াই দিচ্ছি, দরকার নাই আমরা সাইজ বাড়াই দিচ্ছি, আসতেছে গ্লো। আচ্ছা, আমি কি করব, এটা তো রাখবোই, এটা রাখতেছি কেন জানেন, চারপাশে একটু বেশি জায়গা নিচ্ছে, আমি অপোসিটি কমাচ্ছি, একটু বেশি জায়গায় ব্লেন্ড হচ্ছে, এটা রাখলাম। রাখার পরে আমি আবার ওইটা ওপেন করলাম, এখন আবার এমন হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, সানশাইনটাকে আমরা চাইলে অপোসিটি কমাইতে পারি, কমায়া এরকম রাখতে পারি, এবং এটা আমরা ফাইনাল করলাম যে আমাদের সূর্যটা এমন হবে। আচ্ছা, ওইখানে এমন দেখে আমি দেখা যায় বুঝি না, মানে কেমন যেন সব একসাথে কালারফুল। আচ্ছা বলেন, ঠিক আছে, এটা এটা সুন্দর। আমরা বোর্ড নিচ্ছি, সামনে আমার ল্যাপটপে আমরা বোর্ড দিচ্ছে, ল্যাপটপে ঠিক দেখতেছে, ওকে, তো ল্যাপটপেরটাই ডান। ওখানে কেমন দেখতেছেন জানি না, ওখানে সব একসাথে হয়ে গেছে। আচ্ছা, ক্লাসে কি হয় জানেন, এই স্টুডেন্টরা আমার খুশি হয়ে যান, হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, তাকায় দেখি সব একসাথে মিশে গেছে, তা কিন্তু তারা বুঝে নেয়, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। আচ্ছা, এবার আসেন হচ্ছে তার উপরে সানবার্ড, ক্লিক করলাম, ওপেন করলাম, এখানে গিয়ে আবার সেই পাখি, বার্ড ব্রাশে যাই, এখানে একটা পাখি দেখবেন উঠতেছে, এটা উঠতেছে, তাহলে ছোট করেন। ছোট করে ফার্স্ট বারটা আমি যাচ্ছি সূর্যের মধ্যে, আসেন এখানে কালার ক্লিক করেন, এখান থেকে কালার চুজ করেন, ওকে দেন। আচ্ছা, এবার দেন, আসলো, দেখা যাচ্ছে না, ওকে রেখে মাউস অনেকগুলো ক্লিক করবো, কিন্তু আমার হাত মুভ হবে না। এখন ওকে, একটু দরকার। আচ্ছা, বাকিগুলো আমরা হালকা রাখবো, এই জন্য আর একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে সেখানে একটু দূরে একটা পাখি দিলাম, আবার একটু ছোট করলাম, ছোট করে একটা পাখি দিলাম, একটু ছোট করলাম, এদিকে এদিকে অত বেশি যাওয়া লাগবে না। আচ্ছা, এখন প্রত্যেকটার জন্য একটা একটা করে নিলে না বেটার হয়, আমরা মুভ করতে পারবো, কিন্তু আমি কিন্তু একসাথে নিতেছি, মুভ করতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দিলাম, এবার আমি গেলাম গরম হয়ে একভাবে ক্লিক করলাম, হইলো না তো, তখন তো হয়েছিল গাছের সময়, কিন্তু এখন কিন্তু হইলো না। বাকি আচ্ছা, ঠিক আছে, মোশনের জন্য হচ্ছে না। আচ্ছা, তো আপনি এখান থেকে জাস্ট কয়েকটা ক্লিক করলেন, এত বেশি দরকার নেই আমাদের, এই কটা হইলেই হবে। আচ্ছা, এই যে লেয়ারটা যেটার মধ্যে আমরা পাখিগুলো করছি, এটা চাইলে আমরা এখন যদি আবার কপি করি আর একটু ডার্ক হবে, তো আমরা একটা কপি রাখি। আচ্ছা, এগুলো নাম দিই, বার্ড 2, বার্ড 3, ওকে। এবার পাখির কটা তিনটা হয়েছে না, কন্ট্রোল ধরে মার্ক করলাম, মার্ক করে এখানে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করলে কি হবে, যেটা কি মার্ক করে না কেন বাকিগুলো একসাথে নিয়ে ঘুরবে, সে একা লড়বে না। লিঙ্ক করে দিলাম, সে যেদিকে যাবে বাকিদেরকে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এখন আমরা এখানে অল্প কিছু জিনিস বসাবো, তার মধ্যে একটা আছে ট্রি বিজি, যেটা আমরা লাস্টে বসাবো, উপরে রাখি হিল বিজি, আর হচ্ছে ক্লাউড। এখন আসুন ক্লাউডের জন্য আমার এখানে ক্লাউড মনে হয় আছে, ক্লাউড। আচ্ছা,
মজার বিষয় হচ্ছে এই যে আপনারা ক্লাস করতেছেন, এবার ধরেন আপনি এই ক্লাসটা খুব ভালো পারছেন এবং আপনি একটা ডিজাইন করছেন, ডিজাইনটা সুন্দর হয়েছে। এবার আপনার জন্য অপরচুনিটি আছে দুইটা। একটা অপরচুনিটি হচ্ছে এই ডিজাইনটা আপনারা আমাকে সাবমিট করবেন, আমরা এটাকে সেল করার ট্রাই করব। তবে সেল করার ট্রাই করে সেলের কথা শুনে আবার অনেক আকাশপথ স্বপ্ন দেখেন না যে লাখ লাখ টাকা সেল হবে। এগুলা যদি সেল হয় আমরা আপলোড করবো, যদি সেল হয় এগুলোর খুবই কম ইনকাম আসে এক একটা ডাউনলোডে। যেমন আমরা যে ব্রাশ ডাউনলোড করলাম, যে ব্রাশ বানাইছে সে কিন্তু কমসে কম 10 সেন্ট মানে হচ্ছে 8 টাকার মতো ইনকাম করছে একটা ডাউনলোডের জন্য। ফ্রি ডাউনলোড করাতে সে কিন্তু 8 টাকা ইনকাম করছে। এখন আমি লাস্ট কয়েকদিনে একই ব্রাশ 5-6 বার ডাউনলোড করছি বা 10 বার ডাউনলোড করছি, তাহলে আমার জন্য সে কি 80 টাকা ইনকাম করে ফেলছে শুধুমাত্র আমার জন্যই। এরকম আরো লাখ লাখ ইউজার ডাউনলোড করবে না? তো আমরা এরকম প্যাসিভ ইনকাম একবার করে ফালায় রাখছেন জমির মতো, দিন যাবে জমির দাম বাড়ে, এবং দিন যাবে ডাউনলোড হবে এবং আপনার এটার ইনকাম বাড়বে, প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামের জন্য আমরা এরকম ইমেজগুলো রেডি করবেন, রেডি করে আমাকে জমা দিবেন, আমরা সেগুলোকে প্রসেস করে আপলোড করব। এটার জন্য আলাদা আচ্ছা এরপর আসলে হচ্ছে আমরা এগুলাকে আপলোড করবো এবং এটার জন্য আলাদা একটা রুলস আছে, মানে হচ্ছে আপনাদের এটার জন্য টার্মস এন্ড কন্ডিশন আছে। এটার আপনার পেমেন্টটা কিভাবে পাবেন, কবে পাবেন, সবকিছু আছে। এটার জন্য আপনাদের বলা হয় না যে আপনাদের ফ্রিল্যান্সার টিমে নেওয়া হবে, এটা সেই ফ্রিল্যান্সার টিমের একটা অংশ, ঠিক আছে? তো এই জন্য আগে অবশ্যই ডিজাইন ভালো হতে হবে এবং কপি করা যাবে না। যেমন আমি কপি করতেছি, আমি কপি করলেও এটা কিন্তু কপি না। বলুন তো কেন? কারণ ওই ডিজাইনের সাথে এটা জীবনও মিলবে না। মিলবে? আমরা যেটা করতেছি অলরেডি চেঞ্জ। আমি তাদের থিঙ্কিং কপি করছি, তবে ডিজাইন কিন্তু কপি করি নাই। কালার কপি করছি কিন্তু ডিজাইন কিন্তু কপি করি নাই। তার মানে আমারটা ইন্ডিভিজুয়াল, আমারটা কিন্তু কোনো কপি কাজ না। তো এইরকম আপনারাও ইন্ডিভিজুয়াল কাজ করতে পারেন নিজের থিঙ্কিং দিয়ে। এবার আসেন আমাদের বাকি কাজ ক্লাউড। তো এখানে ক্লাউড দেখি কই আছে, কালকে না ক্লাউড ইউজ করলাম। আচ্ছা থাক, ক্লাউড লাগবে না, ক্লাউড চালাইতেছে আমাদের, ক্লাউড পাই না পূজা। তাও দেখুন এই ক্লাউড মনে ছিল। হ্যালো হ্যালো অফিসে না বেরোয় নেই, তুই অফিসের দিকে আয়। আচ্ছা আচ্ছা ক্লাউড ব্রাশ পাইলাম, ক্লাউড ব্রাশ আমি লোড করে নেই, লোড করতে ভুলে গেছি, তো আমি এখান থেকে ইম্পোর্ট ব্রাশ দিয়ে লোড করতেছি। আচ্ছা এখন কথা হচ্ছে প্রথম না একটু ইয়া হবে ভাই, এতক্ষণ দেখতেছি, প্র্যাকটিস করতে পারলে ভালো হতো। প্রথম মনে হয় না এরকম যে সাথে সাথে প্র্যাকটিস করতে পারলে ভালো পারতাম। আর সেটা প্রথম মনে হবে, কয়দিন যাক, কয়দিন গেলে বাসায় ঠিকমতো প্র্যাকটিস করেন, তখন আর মনে হবে না। আপনারা কয় ঘন্টা ক্লাস করতেছেন? 1.5 ঘন্টা। তাও মাঝখানে কিন্তু অনেকক্ষণ আমরা লেট করছি। আচ্ছা আমাদের যে অনলাইন ব্যাচে কয় ঘন্টা ক্লাস করে? আমার অনলাইন ব্যাচে ক্লাস করে 2 ঘন্টা। আর আপনার তো বেসিক দেখতেছেন, তাদের তো মনে করেন যে দুনিয়ার সব দেখানো লাগে, এবং 2 ঘন্টা আপনাদের মাঝে মধ্যে এখন যে কথাবার্তা বলতেছে ওই জায়গায় কথা বলার টাইম পাই না। তো তারা কিন্তু 2 ঘন্টা দেখে, দেখার পরে আপনারা সপ্তাহে ক্লাস করেন কয়টা? একটা, মাথা নষ্ট হয়ে যায়। আর তারা সপ্তাহে ক্লাস করে 3টা। আপনারা একটা ক্লাস করে 2-3 জন এসডাব্লিউ দিচ্ছেন, তারা 3টা ক্লাস করে সবাই এসডাব্লিউ দেয়। এখন বলেন অনলাইন ক্লাস ভালো না অফলাইন ক্লাস ভালো? কালকে তো অনলাইনে আসেন তাহলে। জি না ভাইয়া, এত সোজা না। আমরা ক্লাস করার পরে মেনশন করি, হ্যাঁ ভাই আপনি শুনছেন, সবাইকে নাম ধরে ডাকি, এত সোজা না। হ্যাঁ ফার্স্ট টাইম একটু সমস্যা হবে ভাইয়া, সমস্যা হবে। আচ্ছা আমি এখানে কিছু ক্লাউড দিলাম, এখন সমস্যা হচ্ছে ক্লাউড তো সূর্যের আগে চলে আসছে। তো না আমি এই কালারই রাখবো, আমাদের টোটাল ব্রাশ আমরা এক কালার ইউজ করবো। তো আমরা এখান থেকে ক্লাউডটাকে ধরে একদম সূর্যের নিচে নামায় নিয়ে আসলাম, ডান। আচ্ছা এবার হচ্ছে লাস্ট কাজ, এখানে একটু জমিন বানানো আর এদিকে একটা হিল দেওয়া। তো আমরা হিল ভিজিতে যাই, এখান থেকে আমরা নেই মাউন্টেন ক্রিসমাস, এটা কি জিনিস? ল্যান্ড ব্রাশ।
আচ্ছা ল্যান্ড ব্রাশে কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ ল্যান্ড ব্রাশ, আমরা এখানে একটা ল্যান্ড ব্রাশ ইউজ করতে পারি। আমি তো একটা ল্যান্ড ব্রাশ নিলাম, এখানে আসলাম, অনেক বড় ছোট করলাম। এই মুহূর্তে এটা আমাদের হিল, ক্লিক করলাম, কিন্তু হিল কি উল্টা, এটাকে ধরে এইভাবে উল্টাতে পারেন শিপ ধরে এক কর্নার থেকে। আর যদি না পারেন কন্ট্রোল টি প্রেস করবেন, রাইট ক্লিক করবেন আর 180-তে ঘুরাইতে পারেন বা ক্লিক ভার্টিক্যাল করতে পারেন, যেটা মন চায় আপনার। আমি 180-তে ঘুরাচ্ছি। এবার এটার আপনি এখানে দিলেন। এখন সমস্যা হচ্ছে কালার তো ম্যাচ হয় না। এবারে এই জায়গাতে হচ্ছে মেন কাজ, আমরা হিল ব্রাশটাকে ধরে একদম আমাদের যে ফার্স্ট লেয়ার মাউন্টেনের নিচে নেব, সবার নিচে নিলাম। এবার হিল ব্রাশটা এখানে রাখলাম, রেখে এটাকে একটু বড় করলাম, যেহেতু একটু বড় সড়ো দেখাতে হবে তারে। এই নিচে ফাঁকা থাক সমস্যা নাই। এইটাকে বড় করলাম, বড় করার পরে ওকে দিলেন। এবার আমাদের কাজ এই যে এটা দেখছেন না, এইটাকে এখানে অ্যাপ্লাই করা। নর্মালি আমি কি করতে পারি, এই লেয়ারটাকে কপি করতে পারি কন্ট্রোল জে দিয়ে, এবং সেই কপিটাকে উপরে পাঠাইতে পারি। উপরে পাঠানোর পরে এবার আমি যেটা করতে পারি, রাইট ক্লিক করতে পারি এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারি, যেটা একদম ফার্স্টে আমরা দেখলাম ছবি লেখার মধ্যে করা। এটা আমরা এটার মধ্যে করতে পারি। কোনো লাভ হয়েছে? কেন হয়? অবশ্যই লাভ হয়েছে, কিন্তু উপরের কালার আর নিচের কালার তো সেম। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডও সেম, আবার পাহাড়ের কালারও সেম, গিরগিটের মতো মিলে গেছে। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই মুভ করতেছি, দেখেন তো পাহাড় আসছে। সেটা আচ্ছা এবার আমরা আরো চেঞ্জ করবো, এইভাবে চেঞ্জ করবো, এই যে চেঞ্জ করতেছি, আসছে। আচ্ছা এইভাবে আপনি এখন এটা চেঞ্জ করবেন। আর চেঞ্জ করতে হলে ঝামেলা হইতেছে না, তারও সমস্যা, কোনো সমস্যা নেই। আপনি এটা এইভাবে রাখেন, নর্মালি রাখেন, একদম নর্মাল রাখেন। এই হিলের ব্রাশে যান, এফএক্সে যান, এখান থেকে ড্রপ শাডো এবং ওয়েট করেন ম্যাজিকের জন্য। এটা আসার পরে আমরা জাস্ট একদম অপোজিট ফুললি কমায় দিব। হিলটা একটু স্পষ্ট হয়েছে। আচ্ছা এটা আমরা কিন্তু অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট আপাতত রাখতেছি। এবার আমরা হিলের এইখানে যাব এবং এটাকে আমরা চেঞ্জ করতে পারি, বা এটাকে রিভার্স করতে পারি, উল্টে যাবে। দেন আমরা এখানে কালার অ্যাপ্লাই করবো। এখন এইখানে রিভার্স করে যদি কালার অ্যাপ্লাই করি, আমি এখান থেকে এবার ড্রপ শাডো অফ করে দেখেন, এখন হালকা একটু দেখা যায় না? আচ্ছা আরও দেখা যাবে কখন? আমি এক কাজ করতে পারি, এখানে সলিড কালার গ্রেডিয়েন্ট কালার না দিয়ে আমি এখানে সলিড কালার অ্যাপ্লাই করতে পারি। সলিড কালারের জন্য আমি এগুলো ডিলিট করতেছি। এখানে এফএক্স কালার ওভারলে, ওয়েট করবেন, সলিড কালার আসলো, সেম কালারটা পিক করবেন। এবার এখান থেকে হালকা একটু চেঞ্জ করবেন। এখন ডিফারেন্স আসছে এই দুটার মধ্যে। আচ্ছা এই ডিফারেন্সটা কি ডিফারেন্স বলুন তো? অপটিক্যাল ডিফারেন্স। সামনের জিনিস আর দূরের জিনিসের মধ্যে ডিফারেন্স। মনে হয় না দূরে আছে? কেন মনে হয় দূরে আছে? জাস্ট কালারটা 200। এবার আমি এখান থেকে ওকে প্রেস করলাম। দেন আমি এই কালারটা একটু কপি করি, কালার কোডটা কপি রাখি, ওকে দেই। কালার কোডটা কপি করার কারণে আমি এটাকে এখানে প্লেস করব পরবর্তীটার জন্য। কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলেন। হ্যাঁ এখন আমাদের লাস্ট বাকি হচ্ছে, কিছু কি বাকি নাই, ট্রি ব্রিজি বাকি আছে। এটা হলে আমাদের কাজ শেষ। এখন আমরা যাব হচ্ছে ব্রাশ, এখানে গিয়ে সেই আবার ট্রি। এবার এখান থেকে আমি নিব, আচ্ছা আগে ট্রিটাই নিই আমরা। জি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা এই ট্রি নিচ্ছি। এখন কথা হচ্ছে, যদি কেউ বলেন ভাইয়া বুঝি নাই, তাহলে কিন্তু খবর আছে। বলেন তো কেন? এই জায়গায় 8টা-9টা ব্রাশ বসাইছি, প্রত্যেকটা ব্রাশ একইভাবে বসাইছি। তারপর যদি বলেন হয় নাই, পারি নাই, বুঝি নাই, 8-9বার দেখাই দিলাম কিন্তু একই জিনিস। ওই রে ভাই কি ব্রাশ নিচ্ছি এটা আমি? আচ্ছা ক্রিসমাস। আচ্ছা আমরা এখানে ক্রিসমাস, এই তো সার্চ করবে কেউ, টাইম নাই। আচ্ছা আমরা এখানে কিছু ব্রাশ ইউজ করি, এটা ইউজ করি বা এই ব্রাশটা ইউজ করি, সমস্যা নেই। এটা নিলেন, কমাইলেন। আচ্ছা কালারটা আমরা করছিলাম, এখান থেকে কপি করছিলাম না, এখানে দিছিলাম না, উপরে অলরেডি আছে। ট্রি ব্রাশে আসছেন। এখন যদি আপনি মনে করেন যে না আমি এই ট্রি জীবনে কোনোদিন আর আলাদা করবো না, সবগুলো এক লেয়ারে থাকবে, তো এক লেয়ারে থাকবে। যদি বলেন না
প্রত্যেকটা ট্রি আমি আলাদা আলাদা করে মন চাইলে জায়গা পরিবর্তন করবো, তাহলে প্রত্যেকটা ট্রির জন্য আপনি আলাদা আলাদা লেয়ার নেবেন। তো এই মুহূর্তে আমি আর চেঞ্জ করবো না, আমি কি করতেছি একটু ছোটো করবো। ছোটো করলে কি হয়, দূরে মনে হয়। একটা ক্লিক করে এইভাবে ইয়া করবো, কেমন লাগে না? পাহাড়ের নিচে তাহলে কি করতে হবে, এটা বড় করতে হবে। বড় করে এইখান থেকে এবার আমি এইভাবে প্রেস করতেছি। প্রেস করার পরে এটাকে আবার সেই নিচে মাউন্টেনের নিচে হিলের উপরে, ওকে আসলো। এই লেয়ারটা আমি যদি এদিকে আনি, একটু ছোট করি, এদিকে নেই। এখন কথা হচ্ছে, প্রথম কথা আমাদের যে ইয়াটা ট্রিটা আছে, এটির পিছনে দেখেন আপনার ফাঁকা ফাঁকা আছে না, যে কারণে ওইটার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আর সেকেন্ড কথা হচ্ছে, দুইটা কালার সেম মিলে যাচ্ছে। এখন তাহলে আমি এটা কালার চেঞ্জ করি, ওকে প্রেস করেন। এখান থেকে এফএক্স, আপনি দেখেন এফএক্স থেকে কালার ওভারলে পাশে রাখেন, ক্লিক করেন, তাকে আবার পাশে রাখেন এবং কালার জাস্ট লাইট টিপ করেন, ঠিক আছে? ওকে প্রেস করলেন। এবার আপনি বলতেছেন যে ভাইয়া মেবি এই যে এই দিকটা যদি একটু ব্লেন্ড হইতো, ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড হইতো, সুন্দর লাগতো না তাহলে? আচ্ছা, এখন এইখানে এতগুলো দেওয়ার চাইতে আই থিঙ্ক আমরা ছোটো ছোটো কিছু ইউজ করতে পারি। এটার বদলে আমরা ছোটো ছোটো কিছু গাছ ইউজ করি। গাছ ইউজ করবো, তবে এই গাছ না, আমরা ইউজ করবো ক্রিসমাস ট্রি। কোনটা? নদী বানান, সমস্যা নেই তো। এটার মধ্যে আপনি হালকা একটু পানির কালার দিয়ে দেন, নদী হয়ে যাবে। পাহাড়ের নিচে গাছ হুম, পাহাড়ের নিচে গাছ থাকবে। থাকতেই পারে। পাহাড়ের নিচে অনেক দূরে। আচ্ছা, ঠিক আছে। এখন এটা আপনি গাছ মনে করবেন না, পাহাড়ের রাস্তা মনে করবেন না, আপনার ইচ্ছা, ঠিক আছে? এবার আসেন এইটারে আমরা লাস্ট একটা কাজ করবো, দেন আমাদের কাজ শেষ। হিল বিজিতে আমরা কি নেব, গ্রেডিয়েন্ট টুল, অ্যাড লেয়ার মাস্ক, ওকে। দেন আমরা এখানে যাব, এই টুলটা আমি এইভাবে শিখাই। দেন আমরা যাব হচ্ছে এদিকে একটা টুল যেটার নাম গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলে এসে মাস্ট বি উপরে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার, নিচে থাকবে হচ্ছে হোয়াইট কালার, এটা মাস্ট। তাহলে এরকম একটা ইয়ে পাবেন, উপরে দেখেন একদিকে ব্ল্যাক একদিকে ঘর ঘর। এটা আসলে পরে আপনি বাইরে ক্লিক করেন, এই প্লাস আইকন আসবে, জাস্ট হচ্ছে আপনি শিফট ধরবেন, এই নিচে থেকে ক্লিক করে উপর দিকে যাবেন, শিফট ছাড়বেন না। দেন আপনি মাউস ছাড়েন, শিফট ছাড়েন। বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড দিই। এবার আমি এই নিচে থেকে শুরু করি, এখান থেকে শুরু করে এতটুকু আসলাম, অল্প হয়েছে না? এবার কম হয়ে গেছে, তো আমি এটাকে জাস্ট বুঝতে হবে তখন আপনি কোথায় দেবেন। আমি ধরুন এখান থেকে এতটুকু দিচ্ছি, বা এখান থেকে এতটুকু দিচ্ছি, ঠিক আছে? এভাবে আপনি একবার দিলেন, আর একবার দেন ছোট করে, এইভাবে এটাকে আপনি এদিকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করান, ঠিক আছে? ওকে, দেন আমার একটি নিচে নামাই দিচ্ছি। ক্লিয়ার সবাই? আর কোনো কোশ্চেন? আচ্ছা, এই জায়গায় আমরা চাইলে গ্রাস ল্যান্ড ইউজ করতে পারতাম, যেহেতু এটা উপর থেকে দেখা যাচ্ছে, এরকম জঙ্গলের ভিউ থাকতে পারে। এখন হচ্ছে লাস্ট কাজ, এটা আমরা সেভ করে দিই। সেভ করা তো জানেন কীভাবে সেভ করতে হয়। আর এই যে সূর্যটার প্লেসমেন্ট ঠিক নেই, সূর্য প্লাস পাখি এটা থাকতে হবে পিছনে, ঠিক আছে? প্লেসমেন্ট আমাদের ঠিক বুঝতে হবে, কোথায় থাকতে হবে। সূর্যদের পাহাড়ের সামনে থাকে না, পিছে থাকবে। ওকে, কাজ শেষ। এবার হচ্ছে আমরা এটা সেভ করি। সেভ করার জন্য নর্মালি ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে আমরা এটাকে পিএসডি ফাইল সেভ করবো। নাম দিচ্ছি ল্যান্ডস্কেপ ডিজাইন বা ল্যান্ডস্কেপ লিখলে আমি কই সেভ করবো আমার ইচ্ছা, তো আমি যাচ্ছি হচ্ছে একটু ভিতরের দিকে সেভ করি। ওকে, সেভ দিলাম। এটা হচ্ছে পিএসডি ফাইল সেভ দিলাম সেভ এস থেকে। আর পিএসডি ফাইলে লাভ কি, ডাবল ক্লিক করলে এডিট করা যায়। এবার আমরা জেপিজি সেভ দেবো, যেটা আমরা সবাইকে দেখাই বেরাবো। এই জন্য এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে আসেন আমরা যাব এটা 600 পিক্সেল, অনেক ছোট, আমরা নর্মালি এটাকে 2000 পিক্সেল করবো।
2000/2000 একটা চেঞ্জ করলে আরেকটা অটোমেটিক চেঞ্জ হবে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লাই হয় নাই। অ্যাপ্লাই করার জন্য আমরা এটাতে বা এটাতে একটা ক্লিক করব, জুম হবে, অ্যাপ্লাই হয়েছে, এবার এটাকে আমরা ক্লিক করব সেভ। সেভ করার আগে মাথায় রাখতে হবে এখানে কি লেখা, জেপিইজি লেখা থাকতে পারে জিআইএফ যখন প্রথমবার করবেন। এটা চেঞ্জ করে জেপিইজি অথবা পিএনজি 24 নেবেন। আমি এর মধ্যে জেপিইজি নিচ্ছি। জেপিইজি নিলে এখানে থাকবে হচ্ছে আবার মিডিয়াম, এটা কি করে নেবেন হাই, এটা থাকবে হাই, এটাকে করে নেবেন হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম করে দেন আপনি এটাকে সেভ করলেন। তো সেম ফোল্ডারে সেভ করতে যাচ্ছি। দেন সেভ দিলাম জেপিইজিটাকে, ওয়েট করবেন, সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে যদি আমি আপনাদের ইউটিউব চ্যানেলে দিব, এর জন্য একটু ধৈর্য ধরেন, এটাকে আমি ইউটিউব চ্যানেলে দেওয়ার মতো করে সাজিয়ে ফেলতেছি, দেন আপনাদেরকে এটার আউটপুট দেখাচ্ছি। এখন কি করতেছি কেউ জিজ্ঞেস করেন না। এবার আমরা আউটপুট দেখি। আমরা যে ডিজাইনটা করছি সেটা আউটপুট হচ্ছে এটা। আমরা এতক্ষণ সময় লাগে আমরা এই ডিজাইনটা করলাম, ঠিক আছে। এখন এই জায়গায় কেমন দেখা যাচ্ছে জানি না, যেমন হচ্ছে এই জায়গায় এটা দেখা যাচ্ছে গ্রিন, তাই না? আমার এখানে এরকম কোনো কালারই নেই, এখানে কোনো গ্রিন কালারই নেই। তো এদিকে একটু কালারের ডিফারেন্স থাকবে, এদিকে কেমন লাগে জানি না, কিন্তু এদিকে হচ্ছে আপনার আপনারা ইউটিউবে যখন দেখবেন ভিডিওটা তখন অরিজিনাল কালারটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা এটা ক্লোজ করতেছি। কারো কোনো কোশ্চেন? দেখেন এটা কিন্তু ফটোশপেই করা। দেন আসেন হচ্ছে এটা ব্রাশ ল্যান্ডস্কেপ, এটাও ফটোশপেই করা। এখানে আমরা রাতের ল্যান্ডস্কেপ করছি, যেখানে আমরা তারা নিছি, চাঁদ নিছি, সবগুলো ব্রাশ। একটা জাস্ট লিখছিলাম হচ্ছে তাজমহল না লিখছিলাম বা মিনার লিখছিলাম, চলে আসছে এটা। এই যে বাঁশ গাছ, তারপরে হচ্ছে এদিকে ক্যাকটাস, এইদিকে দেখেন বাতি জ্বালাইছে, ঠিক আছে। তো এগুলো জাস্ট আপনি করতে পারেন। বাতি জ্বালাচ্ছি কীভাবে বলুন তো? লাল আলো পিছনে দিয়ে লেয়ারটাকে নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু না। আর এটা মার্ক করার জন্য পেন টুল বা অন্য কোনো টুল আমরা ইউজ করে এখানে করতে পারি। আচ্ছা, তো আপনি জাস্ট মাথা খাটাইতে হবে, মাথা খাটাই বুঝতে হবে আপনি কি বানাবেন, ঠিক আছে। আপনি চিন্তা করতে পারেন এমন একটা কিছু বানাবেন যে একটা হাতি আর একটা জিরাফ, ঠিক আছে। তো হাতির পিঠে জিরাফ দাঁড়ায় আছে এবং সেই জিরাফ আগুনে চাঁদ খেতেছে, বানান, সমস্যা নাই তো। জাস্ট থিঙ্কিং চিন্তা করেন যে আপনি কি বানাচ্ছেন, ঠিক আছে। যতটা কাল্পনিক করতে পারেন ততটা বেশি কিন্তু মার্কেটে খাবে এটা, ওকে। তো এইরকম আপনি চিন্তা করেন যে আপনি কি বানাবেন, জীবনে যা চিন্তা করছেন যেটা ড্রয়িং করতে পারেন না সেটা এখানে করে ফেলেন। এখানে ড্রয়িং করা ইজি। কোশ্চেন কোনো কোশ্চেন নাই? এত ভালো আপনারা ভিডিও তো আছে। আচ্ছা, ডাউনলোড করা কিছুই না, ডাউনলোড হচ্ছে এখন এটা দেখায় শেষ করা যাবে না, কারণ এক একটা ওয়েবসাইটে এক এক রকম ভাবে ডাউনলোডের অপশন আসে। তো এটা ডাউনলোড করে দেখানো যাবে না, এটা হচ্ছে আপনাদের
বেসিক ডাউনলোড বা ইন্টারনেট ব্রাউজিং নলেজ থাকতে হবে এটার জন্য। কারণ আপনি এক একটা ওয়েবসাইটে যাবেন, কোথাও ক্যাপচা এন্ট্রি চাইবে, কোথাও ক্যাপচা চাইবে না, কোথাও বলবে 5 সেকেন্ড ওয়েট করো, কোথাও বলবে এই লিঙ্কে যাও, ওই লিঙ্কে যাও, ওই লিঙ্কে যাও, সরকারি চাকরির মতো 8-10টা লিঙ্কে পরে ডাউনলোড হবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা এইভাবে দেখানো যাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে 4টা টপিক শেষ করলাম। আচ্ছা, 4টার মধ্যে ভালো পারবেন কয়টা বলেন তো? 4টার মধ্যে ভালো পারবেন কয়টা? নাম্বার বলেন, 1 2 3 4 কোনটা ভালো পারবেন? আমি চারটাই পাবো। 4টা ভালো পারবেন। আচ্ছা, এই 4টার পরে আরো 4টা টপিক আছে যেটা ফটোশপে থাকবে, আরো 6টা টপিক আছে। এই 6টা টপিকের মধ্যে আপনারা করে মজা পাবেন কোন তিনটা বলেন তো? আমি বলেছি 8 9 10 এই তিনটা যত। 6 7 8 9 এই সবগুলোই পাবো। আচ্ছা, এখন এই জায়গা থেকে আমরা 8 9 10 এই তিনটা টপিক যত করবেন ততই মজা লাগবে। কারণ এই তিনটা টপিকে প্যারা কম। হ্যাঁ, বেসিক ম্যানিপুলেশনে একটু প্যারা আছে, তবে এটাও এরকম আমাদের ব্রাশ ল্যান্ডস্কেপের মতোই মজাদার একটা বিষয়। আর যেটা প্যারাময় বিষয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড, পোস্ট কার্ড। এই দুটার জন্য অনেক বকা খাবেন আপনারা। এই দুটার জন্য প্র্যাকটিস লাগবে অনেক। এই দুটো হচ্ছে কিন্তু এই ফটোশপের মেন জিনিস, মাথায় রাখতে হবে। এই 5 6 এই দুটা ফটোশপের সবচাইতে বড় জিনিস। এই 5 6 এর পরে আসবেন 10 নম্বরে, এরপরে হচ্ছে 8, দেন এদিকে আসেন 1। এই কটা জিনিস দিয়ে আমরা মূলত ফাইবার বা ফ্রিল্যান্সিং এতে আমরা এই কটা জিনিস বেশি ফোকাস করি। 1 নম্বর, তারপরে হচ্ছে 5 6 7ও খুব কম করি, আর হচ্ছে 8 10 এগুলো হচ্ছে আমরা ফাইবারে বা ফ্রিল্যান্সিং করতে গেলে সবচেয়ে বেশি ফোকাস করি। তো এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। এখানে যেগুলো শেষ করছেন 1 আর 4 এই দুটো অন্তত ভালো মতো প্র্যাকটিস করবেন। আর 3 তো থাকবেই, এই দুটো থাকবেই। 3 প্র্যাকটিস করেন না করেন সমস্যা নেই, কারণ 3 অন্যগুলো করার সময় এমনি প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের মতো আমরা রেকর্ডিং শেষ করি। আর নাম রাখছি, নাম তো রাখি নাই।